আজকের ক্লাস হবে আমাদের চর্যাপদের ধর্মতত্ত্ব বা সাধন তত্ত্বের জায়গাটা। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এই যে বৌদ্ধ সহদিয়া সাধকরা যে চর্যাপদের পদগুলো রচনা করেছিলেন, আল্টিমেটলি তাদের ওই সাধন তত্ত্বটাকে দেখানোর জন্যই। উনারা কিন্তু কোনো রকমভাবে সাহিত্য রচনা করার জন্য কোনো পদ উনারা রচনা করেননি বা লেখেননি। এটা ভালো করে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। এখন ঘটনাটা হলো, তোমাদেরকে এখানে আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে, ১৯০৭ সালে তৃতীয়বারের প্রচেষ্টাতে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালে গেলেন। সেখানে গিয়ে তিনি আমাদের এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করলেন। চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করার পরে কত সালে তিনি প্রকাশ করছেন? 1916 সালে। 1916 সালে প্রকাশ করছেন। এখানে তিনি 4টি পুঁথিকে একত্রিত করে চর্যাচর্য বিনিশ্চয় 1 নাম্বার, সরহপাদের দোহা 2 নাম্বার, তৃতীয় হচ্ছে টিকাসহ কৃষ্ণপাদের দোহা, আর একটা হচ্ছে ঢাকার্ণব। এই 4টে পুঁথিকে একত্রিত করে তিনি একটা গ্রন্থ আকারে প্রকাশ করছেন। সেই গ্রন্থটার নাম বলতে পারবে? বাংলা ভাষায় বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোয়া নামে প্রকাশ করছেন। সেটা ঠিক আছে, তার আগে কিছুগুলো শব্দ আছে, সেটা বলো। স্যার, 1000 বছরের পুরাণ বাংলা। হ্যাঁ, 1000 বছরের। 1000 বছর পুরাণ কিন্তু নয়, পুরাণ নয়। হ্যাঁ, পুরাণ ভুল করে উচ্চারণ করবে না, ওটা হচ্ছে পুরানো। 1000 বছর কখনো নতুন হতে পারে না। 1000 বছর কি নতুন হয়? মনে হয় না, কখনোই নয়। আর পুরাণ মানে হচ্ছে বেদ পুরাণ, তাহলে ওই পুরাণ উচ্চারণ প্রসঙ্গ তো আসবেই না এখানে। তাহলে সেটার অরিজিনাল উচ্চারণ হবে পুরানো। 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায়, নট বাংলা ভাষায়, বাংলা ভাষায় নয়, বাঙ্গালা ভাষায়। বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, ব আকার উময় গো আকার লো আকার, বাঙ্গালা। ঠিক আছে, এই গ্রন্থটি তিনি প্রকাশ করছেন, তাই না? তো এই হ্যাঁ, স্যার। গ্রন্থের হ্যাঁ স্যার। মুখপাত্রে বা মুখবন্ধে একদম ভূমিকা অংশে তিনি কিছুগুলো লাইন বলেছিলেন বা লিখেছিলেন। সেই লাইনটা আমি একটু শোনাচ্ছি, সেটা একটু শুনবে। তিনি লিখছেন ওই জায়গাটাতে যে এই সকল উঁচু অঙ্গের ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে। মানে এই যে চর্যাপদের যে এক একটা পদ, এর ভিতরে একটা অন্য ভাবের কথা আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার মতো নয়। যাহারা সাধন ভজন করেন তাহারা তা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। আমরা সাহিত্যের কথা কহিতে আসিয়াছি, সাহিত্যের কথাই কহিব। তাহলে এখানে তিনি স্পেশালিভাবে এটা মেনশন করেছেন যে আমরা সাহিত্য কেন্দ্রিক আলোচনাটা আমরা করব সাহিত্যের মধ্যে। কিন্তু এই যে চর্যাপদের এক একটা পদ, এগুলো অনেক উঁচু অঙ্গের বিষয়, এগুলো সাধন ভজনের বিষয়। তো যারা সাধন ভজন করেন তারাই কিন্তু আসলে এর অর্থ বুঝতে পারবেন। কিন্তু এর ভিতরে যে সাহিত্যটা রয়েছে আমাদের সেইটুকু দেখার কাজ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এই বিষয়টা যে চর্যাপদের পদগুলোর মধ্যে এক প্রকার একটা সাধন তত্ত্বের জায়গা রয়েছে, এক প্রকার ধর্মতত্ত্বের জায়গা সেরকম একটা নেই, সাধন তত্ত্বের জায়গাটাই কিন্তু চর্যাপদে রয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি বলতো, চর্যাপদের কি সাধন তত্ত্বের জায়গাটা। তো ঘটনাটা হলো এই যে আমরা যদি এই জিনিসটা বলে থাকি যে চর্যাপদ হচ্ছে কেবল বাংলা ভাষার প্রাচীনতম কাব্য বা গ্রন্থ, এটা কিন্তু নয়। এটা হচ্ছে কি বলতো, আমাদের এই যে বৌদ্ধ সহজিয়া সাধক, এদের সাধন সঙ্গীতও কিন্তু ছিল। চর্যাপদের প্রতিটি পদের ভিতরে আমরা এই যে টোটাল বর্তমানে যে 46.5টি পদ পাচ্ছি না, এই প্রত্যেকটা পদের ভিতরে লুকিয়ে আছে কি না এক প্রকার একটা আধ্যাত্মিক সাধনার কথা। আমরা যদি চর্যাপদের ওই বলে না যে চর্যাপদের সমাজ চিত্রের কথা আমাদেরকে জানতে হবে, এই কারণেই তো ওখানে প্রেম
চলে আসে চর্যাপদের পদের ভিতর। বাইরে থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে চর্যাপদের আল্টিমেটলি বিষয় আমরা লক্ষ্য করব যে এগুলো প্রেম নিয়ে বলেছে, সংসার নিয়ে বলেছে, নৌকা প্রসঙ্গ চলে আসছে, কৃষিকাজ প্রসঙ্গ চলে আসছে, শিকার বা গৃহস্থ জীবনের কথা চলে আসছে। তো এই সমস্ত দিকের গান আমাদের কিন্তু মনে হতে পারে যে এই গানগুলো, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা একটু আল্টিমেটলি গভীরভাবে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারি যে চর্যাপদের পদগুলো আসলে সন্ধ্যা ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনার নির্দেশিকা, ঠিক না? এইটা হচ্ছে বিষয়। তো এই যে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আল্টিমেটলি চর্যাপদের এক একটা পদে লুকিয়ে কিন্তু রয়েছে। এরপরে কেমন তাদের সাধন পদ্ধতি, কিভাবে তারা সাধনা করতেন, সেই জায়গাটা আল্টিমেটলি আমাদেরকে বুঝে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? বিষয়টা তোমাদের মোটামুটি একটা ধারণা হলো। তারপরে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দেবো একটু পরে। তো প্রথমে আমি তোমাদেরকে এখানে একটা প্রশ্ন করছি, চর্যাপদের ধর্মতত্ত্ব বা সাধন তত্ত্বের গভীরে প্রবেশ করার আগে প্রথমে বলো যে চর্যাপদ রচনা কারা করেছিল? বৌদ্ধ সহজিয়া সাধকরা। বৌদ্ধ সহজিয়া সাধকরা, ঠিক না? এইটাই হচ্ছে আসল জিনিস, বৌদ্ধ সহজিয়া সাধকরা। বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্মে যারা দীক্ষিত ছিল তারা একটা গোষ্ঠী, তাই না? আমাদের যেমন হিন্দু ধর্মের একটা গোষ্ঠী, হ্যাঁ কি না? একটা মুসলমান ধর্মের গোষ্ঠী, একটা খ্রিস্টান ধর্মের গোষ্ঠী, সেরকমই বৌদ্ধ ধর্মের তো একটা গোষ্ঠী আছে, তাই না? হ্যাঁ কি না? বলো। হ্যাঁ এই একটা হ্যাঁ স্যার। করে। তাহলে এই বৌদ্ধ ধর্মের যে গোষ্ঠীগুলো, প্রথমে কিন্তু বৌদ্ধ ধর্মের না একটাই গোষ্ঠী ছিল, একটাই, মানে কোনো ভাগ ছিল না। বুদ্ধদেবের যে নীতি, তার যে আদর্শবাদ, তার যে কথাবার্তা, তিনি কেমনভাবে মানুষকে চলতে বলেছেন, এই সমস্ত কিছুগুলো কিন্তু একটা গোষ্ঠী মেনে নিত। একটা গোষ্ঠী মেনে নিত, কেননা প্রথম দিকে আমাদের এই বৌদ্ধ ধর্মের কোনো ভাগ কিন্তু ছিল না। তাহলে ঘটনাটা কি হলো? পরবর্তী সময়ে একটা বিষয় উঠে আসে, সেই জায়গাটা আমাদেরকে জানতে হবে। তার আগে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা একটু মনোযোগ সহকারে শুনবে। এই জায়গাটা হচ্ছে আসল বিষয়। দেখো, বৌদ্ধ ধর্মের মূল কথা, বৌদ্ধ ধর্মের মূল কথা কি বলতো? আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, একটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, সেটার উত্তর দাও। সেটা হচ্ছে যে বলো, তুমি তোমার পরিচয় বলো। বলো, উত্তর দিতে পারবে? তুমি হ্যাঁ কে? স্যার। হ্যাঁ বলো, তুমি কে? স্যার আমি বিদ্যুৎ মাঝি। তুমি বিদ্যুৎ মাঝি, কিন্তু আলটিমেটলি এটা কে দিয়েছে? এটা কি তোমার আসল পরিচয়? না স্যার। তুমি আমির উত্তর খুঁজে বার করতে পারবে? আমি কে? আমি পারবে? না স্যার। কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। তাহলে আলটিমেটলি আমাদের এই যে জীবসত্তাটা, জীবসত্তা মানে এই যে আমি নামক শব্দটা, এটা তো একটা জীবসত্তা, তাই না? এটা গঠিত হচ্ছে কিভাবে? হ্যাঁ স্যার। সেটা গৌতম বুদ্ধ বলছেন যে গৌতম বুদ্ধ দেবের মতে পঞ্চধর্ম, যেটাকে আমরা পঞ্চস্কন্দ বলে জানি, এই পঞ্চধর্ম বা পঞ্চস্কন্দন দ্বারা কি জীবসত্তার গঠিত হয়। আমাদের এই যে জীবসত্তা, এই যে পুরো বডিটা আর কি, ইনি তো বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। এই পুরো জীবসত্তাটা আলটিমেটলি গঠিত হয় পাঁচটা সত্তাকে কেন্দ্র করে বা পাঁচটা স্কন্দকে কেন্দ্র করে বা পাঁচটা ধর্মকে কেন্দ্র করে। কি কি সেটা বলো তো? একটা হচ্ছে রূপ, একটা হচ্ছে বেদনা, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিজ্ঞান। এই পাঁচটা, এই পাঁচটার মিলিত সঙ্গম বা এর পাঁচটার মিলিত সমন্বয়, এই পাঁচটা যখন একসাথে মিলিত হয় তখন একটা জীবসত্তা বা আমাদের একটা পুরোপুরি শরীর তৈরি হয়। পুরোপুরি মিলে আমি নামক শব্দটা আসে, যে এটা
আমি। এখন ঘটনাটা হচ্ছে রূপ মানে কি বলো তো? বলো চর্যাপদে স্কন্ধ কি বলছো? চর্যাপদে স্কন্ধ? চর্যাপদে চর্যাপদে স্কন্ধ বলে কোনো বিষয় নেই। সেখানে পঞ্চস্কন্ধ আছে, সেটাও এইটাই, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। এই যে কা আ তরুবর পঞ্চবিডাল, পঞ্চবিডাল, এই পঞ্চবিডাল মানে হচ্ছে কা আ তরুবর, কা আ মানে দেহ বা শরীর, ঠিক আছে? কা আ তরুবর, তরুবর মানে ছোট থেকে পড়ে আসছে, তরুবর মানে গাছ, হ্যাঁ কি না? পঞ্চবিডাল মানে 5টা ডাল। তাহলে আলটিমেটলি বাহ্যিক অর্থটা কি হলো, না একটা গাছের কি, বা একটা গাছের দেহের কটি ডাল থাকে? 5টা ডাল। এরপরে তোমরা নিজেরা বলো, একটা গাছের 5টা ডাল থাকে, এর কোনো নির্দিষ্টতা আছে? আছে? না স্যার। ওর অনেক ডাল থাকতে পারে, কিন্তু আলটিমেটলি ওখানে সহজিয়া সাধকরা বলছে যে আমাদের এই যে মানে বৃক্ষ নামক বা বৃক্ষরূপ যে কায়াটা, শরীরটা, এই শরীর 5টা স্কন্ধ দিয়ে তৈরি পুরোটা। সেই 5টা স্কন্ধ কি কি? একটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। তোমাকে যদি বলা হয় একটা বাড়ি কি কি দিয়ে তৈরি, তাহলে তুমি সেখানে বলে দিতে পারবে না যে ইট, বালি, সিমেন্ট, রড। তো এইগুলো হচ্ছে এক একটা স্কন্ধ। এবার এই যে যতগুলো তুমি ব্যবহার করলে উপাদান, যতগুলো উপাদান ব্যবহার করে তুমি বাড়িটাকে নির্মাণ করলে, এই প্রত্যেকটা বিষয়ের যুক্ত ফল ইকুয়াল টু বাড়ি, হ্যাঁ কি না? তাই তো রে? হ্যাঁ। নাহলে কি বাড়িটা তৈরি হতো? এবার বাড়িটাকে যদি আমি জিজ্ঞেস করি, বাড়ি তুই তোর পরিচয় বল, সে বলবে আমি বাড়ি, আমি মানুষ। কিন্তু আলটিমেটলি সে কি হলো ওটা? আলটিমেটলি না। সে কি কি দিয়ে তৈরি সেটাই তো তার পরিচয়। তাহলে সে আলটিমেটলি কি কি? এই যে বিভিন্ন যে উপাদান সেইগুলো, তাহলে এগুলোও এক একটা উপাদান আমাদের জীব সত্তার, আমাদের মানুষের শরীরের, আমাদের মানুষের এই যে পুরো শরীরটা বা আমাদের এই যে জীব সত্তাটা যে তৈরি হয়েছে, সেটা এই 5টা স্কন্ধ বা 5টা উপাদানকে কেন্দ্র করে। তার মধ্যে একটা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। খুব ভালো করে মনে রাখবে এটা। পঞ্চস্কন্ধ সম্পর্কে পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে পঞ্চস্কন্ধ কি, তাহলে আমরা উত্তর কি দেব? যে পঞ্চস্কন্ধ হচ্ছে এটাই, যে আমাদের জীবসত্তা 5টি স্কন্ধ দ্বারা তৈরি হয়েছে, ঠিক না? এই 5টি স্কন্ধকেই কি বলা হয়? পঞ্চস্কন্ধ বলা হয়, ঠিক না? বৌদ্ধ ধর্ম মতে। তো তাহলে প্রথমে হচ্ছে রূপ। রূপ, রূপ শব্দটা তোমরা সবাই জানো, শুনেছো রূপ? হ্যাঁ স্যার। এই রূপ আসলে কি বলতো? একটা শরীর। আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে না একটা শরীরের ভিতরে, যেমন চোখ, কান, নাক, মুখ, আছে না এগুলো? তো এই যে ইন্দ্রিয়ের যে বিষয়সমূহ, সেগুলোকে বোঝায়। মানে এক কথায় আমরা বলতে পারি আমাদের দেহের বস্তুগত রূপই হচ্ছে কি, না এই রূপস্কন্ধ। তাহলে রূপস্কন্ধ কি, এটা বোঝা গেল। রূপ প্রচুর পরিমাণে ম্যাটার করে, ও কলিযুগে আর কি, একটা জীব সত্তার ভিতরে, তাই না? ম্যাটার করে না? ম্যাটার করে তো। তাহলে রূপ, তাহলে রূপ বোঝা গেল। তাহলে যে রূপটা আমরা বাইরে থেকে দেখছি সেটাই অ্যাকচুয়ালি এখানে রূপ। এবার হচ্ছে বেদনা। বেদনা শব্দটা তোমরা সবাই শুনেছো, শুনেছো কি শুনোনি? হ্যাঁ স্যার। এটা একটা অনুভূতি, এটা একটা অনুভূতিমূলক অভিজ্ঞতা, হ্যাঁ না? এর মধ্যে কি থাকে? বেদনাতেও মানুষ কান্নাকাটি করে, সুখেও মানুষ কান্নাকাটি করে। আলটিমেটলি এটা একটা অনুভূতিমূলক অভিজ্ঞতা, যেখানে সুখের অনুভূতি থাকতে পারে, যেখানে দুঃখের অনুভূতি থাকতে পারে। অর্থাৎ কি, সুখ, দুঃখ, এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো এই জায়গাটার ভিতরে রয়েছে। তাহলে আমাদের যে জীব সত্তা, তুমি নিজেকে প্রশ্ন করো, আমার মধ্যে কি এই বিষয়গুলো নেই? সুখ, দুঃখ, হাসি, কান্না, এগুলো কি নেই? জিজ্ঞেস করো নিজেকে, আছে কি নেই তোমাদের ভিতরে? উত্তর দাও। আছে। তাহলে ওই জিনিসটাকে বলা হচ্ছে বেদনা। এরপর হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা মানে কি বলতো? সংজ্ঞা মানে হচ্ছে আমাদের ওই চেতনাটা, ওয়ান টাইপ অফ।
অর্থাৎ দেখো যে কোনো কিছু দেখে বা শুনে তাকে নির্দিষ্ট জাতি বা শ্রেণীতে ভাগ করে বুঝে নেওয়ার যে মানসিক প্রক্রিয়া, সেটা হচ্ছে সংজ্ঞা। মানে হচ্ছে তোমার কাছে ৩-৪টে জিনিস আমি রেখে দিলাম। এরপরে ৩-৪টে জিনিসের মধ্যে আমি যদি তোমাকে বলি যে কোনটা কোন জাতি, তুমি আমাকে বলো। কোনটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তুমি আমাকে বলো। তাহলে এইখানে তুমি যে চিহ্নিতকরণ করবে সেগুলোকে নিশ্চয়ই দেখে বুঝে চিহ্নিতকরণ করবে, তাই তো? দেখে বুঝে করবে। আমি যদি মনে করো আমি যদি মন্দিরে যাই, খুব স্বাভাবিক একটা উদাহরণ, আমি যদি মন্দিরে যাই তাহলে তুমি আমাকে কোন ধর্মের অন্তর্ভুক্ত করবে? হিন্দু না মুসলমান? স্যার হিন্দু। হিন্দু। কেন? কারণ তুমি আমাকে দেখে এবং আমার বৈশিষ্ট্যটাকে পরীক্ষা নিরীক্ষা করে তুমি আলটিমেটলি একটা বোঝার ক্ষমতাতে এলে যে তুমি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে সংজ্ঞা মানে হচ্ছে কি বলতো, কোনো বস্তুকে চেনার বা চিহ্নিতকরণ করার একটা প্রক্রিয়া। কোনো কিছু দেখে শুনে তার বৈশিষ্ট্যগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সে কোন জাতির ভিতরে পড়ছে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার যে মানসিক প্রক্রিয়া, সেটা হচ্ছে সংজ্ঞা। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা। এইটা একটু নতুন নতুন মনে হতে পারে। আর সংস্কার মানে কি বলতো? সংস্কার হ্যাঁ স্যার, আবিষ্কার কিছু মানে। সং- আবিষ্কার নয়। সংস্কার মানে আবিষ্কার নয়। হ্যাঁ স্যার, সংস্কার কাজ মানে করা কিছু। হ্যাঁ, ওইটা কাছাকাছি। সংস্কার মানে হচ্ছে পূর্বের কোনো অভিজ্ঞতা বা অতীতের কাজের ফলে মনের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন প্রবৃত্তি বা অভ্যাস, এইটা হচ্ছে সংস্কার। বলে না যে অতীতের জায়গা থেকে শিখো। অতীত থেকে আমরা কি করি? শিখি তো। অতীত থেকে শিখি কি শিখি না? স্যার, এটাও কিন্তু একটা আমাদের এই জীবসত্তার মধ্যে একটা উপাদান। আমাদের মানসিক গঠন, চরিত্র, এই সংস্কারের দ্বারাই কি হয়? বলে না তোমাকে ঠিকঠাক সংস্কার শেখানো হয়নি। তোমাকে যদি আজকে আমি দাঁড়িয়ে নিয়ে বলি, আমাকে যদি কেউ এসে নিয়ে বলে যে তোমাকে ঠিকঠাক সংস্কার শেখানো হয়নি, মানে সংস্কার শেখানো উচিত ছিল কখন? আগে। আর আগে শব্দটা মানে কোন কালে? অতীত না বর্তমান না ভবিষ্যৎ? অতীতকালে। অতীত। তাহলে মনে অতীত। রাখবে সংস্কার জিনিসটা হচ্ছে সেটাই, যেটা একটা মানুষের চরিত্র নির্মাণ করে, একটা মানসিক গঠন তৈরি করে। সেটা কোথা থেকে অর্জিত হয়? না অতীতের বা পূর্ব অভিজ্ঞতা থেকে অর্জিত হয়। এটাও একটা বিষয়। আর বিজ্ঞান, বিজ্ঞানটা কি? বিজ্ঞান মানে হচ্ছে বোধ বা চেতনা। হ্যাঁ কি না? বিজ্ঞান মানে বোধ বা চেতনা। তাহলে আলটিমেটলি তোমরা ভালো করে লক্ষ্য করবে যে তোমার পুরো শরীর জুড়ে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আছে। তো সেটা বৌদ্ধ ধর্মের মতে। বৌদ্ধ ধর্মের মতে এই ৫টা স্কন্ধকে নিয়ে তৈরি হয় কি? আমাদের এই জীবসত্তা। বোঝা গেল বিষয়টা? আমাদের এই জীবসত্তা তৈরি হয় এই ৫টা কি কি নিয়ে? বলো। স্কন্ধ। ৫টা স্কন্ধের ৫টা স্কন্ধের নাম কি কি বলো? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, সংস্কার, বিজ্ঞান। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। এইটা ক্লিয়ার হয়েছে? এইটুকু মনে রাখবে যে আমাদের জীবসত্তাটা বা আমাদের এই শরীরটা ৫টা স্কন্ধ নিয়ে তৈরি হয়। ওকে? তো যেখানে আমরা ছিলাম, যে প্রথমে আমি বললাম যে চর্যাপদ আবিষ্কার কে করেছিল? বৌদ্ধ সহজিয়া সাধকরা, ঠিক না? বৌদ্ধ সহজিয়া সাধকরা। এবার এই বৌদ্ধ সহজিয়া সাধক মানে কি? বৌদ্ধ ধর্মের একটা গোষ্ঠী, অর্থাৎ যারা সহজ্ঞানের অন্তর্ভুক্ত। বৌদ্ধ গোষ্ঠী পরবর্তী সময় নানা ভাগে ভাগ হয়ে যায়, কাহিনীর মতো শুনবে। বৌদ্ধ যে গোষ্ঠীটা, যারা বৌদ্ধ ধর্মকে অনুসরণ করত, তারা প্রথমে না একটা গোষ্ঠীর ভিতরেই অন্তর্ভুক্ত ছিল।
এই যে গৌতম বুদ্ধ, যিনি খ্রিস্টপূর্ব সম্ভবত 563 থেকে ওই 483 অব্দ আনুমানিক আর কি, এই সময়টাতে ছিলেন আর কি। এই গৌতম বুদ্ধ কি করেছিল? মানব জীবনের দুঃখের কারণ আর মুক্তির পথটাকেই তো নির্দেশ করেছিল, তাই না? তাই তো? সে 4টা আর্য সত্য, অষ্টাঙ্গী মার্গ, এগুলো নাম শুনেছো তোমরা সবাই। অহিংসার শিক্ষা, এই সমস্ত নীতিমিতি হেনতেনগুলো দিতেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন মারা যান, বুদ্ধদেব যখন আলটিমেটলি মারা যান, বুদ্ধদেবের মরে যাওয়াটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ, ঠিক না? তো যখন মারা যান তখন ওদের এই গোষ্ঠী, মানে ওই বুদ্ধ ধর্মের যে গোষ্ঠী, বুদ্ধের যে শিষ্যরা ছিল, এদের ভিতরে না একটা বিশাল বড় উথল পাথল সৃষ্টি হয়ে যায়। প্রথমে ছিল কি না, বুদ্ধ ধর্মের একটাই গোষ্ঠী ছিল। বুদ্ধ ধর্মকে বা বুদ্ধের যারা শিষ্য তারা ওই একটার ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বুদ্ধদেব যখন মারা যায় তখন কি হলো, ওই শিষ্যদের মধ্যেই ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে গেছে। কেমন ভাবে? প্রথম যে তার বাণীগুলো কিভাবে সংরক্ষণ করা হবে, বুদ্ধ সংঘ যে তৈরি হতো কিভাবে পরিচালিত হবে, কিংবা এই যে বুদ্ধদেব যে নিয়ম নীতিগুলো বলে গেছেন সেই নিয়মগুলোকে কঠোরভাবে মানা হবে নাকি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন নিয়ে আসা হবে। তো এই ধরনের নিজেদের মধ্যেই শিষ্যদের মধ্যে কি হলো না, তর্ক বিতর্কের মধ্যে একটা জড়িয়ে গেল তারা। সেই সময় এই যে বুদ্ধ ধর্ম, এই বুদ্ধ ধর্ম থেকে আলটিমেটলি দুটো ভাগ বেরিয়ে গেল, দুটো গোষ্ঠী বেরিয়ে গেল। একটা গোষ্ঠীর নাম হচ্ছে হীনযান, আর একটা গোষ্ঠীর নাম হচ্ছে মহাযান। কি বললাম? একটা গোষ্ঠীর নাম হীনযান, মহাজন। এই যে বুদ্ধদেবের তিরোধান, তিরোধান মানে ওর মৃত্যুর পর, ঠিক না? বৌদ্ধ ধর্ম কটা গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল? দুটি গোষ্ঠী বিভক্ত হয়েছিল। দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। আলটিমেটলি আমাদের পৌঁছাতে হবে কোন জানে? কোন জানে গিয়ে? না, আমরা বৌদ্ধ সহজিয়া সাধক, সহজিয়া মানে আলটিমেটলি আমাদেরকে সহজ জানে পৌঁছাতে হবে। এই চর্যাপদের সাধকগুলো হীনযান বা মহাযানের অন্তর্ভুক্ত নয়, ওরা সহজ যানের অন্তর্ভুক্ত ছিল, ওটাও একটা গোষ্ঠী। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তো প্রথম পর্যায়ে বৌদ্ধ ধর্মের গোষ্ঠী ছিল একটাই, কিন্তু বুদ্ধদেব যখন মারা গেল তখন তার নীতি নিয়ম এগুলো কিভাবে মানা হবে এই নিয়ে নিজেদের শিষ্যদের মধ্যেই বা নিজেদের গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যায়। তখন বৌদ্ধ ধর্ম আলটিমেটলি দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। ওকে, হীনযান জিনিসটা কি বলতো? হীন মানে কি? হীন শুনোনি যে এই রকম হীন কাজ করো না, তুমি হীনতর মানুষ। হীন শব্দের অর্থ হচ্ছে ছোট, সংকীর্ণ। তাহলে ঘটনাটা হলো, হীনযান মানে হচ্ছে যারা সংকীর্ণ পথে চলতে কি করে, সাহায্য করে। সোজা কথা বলছি। এই যে হীনযান, এই হীনযানের কিছুগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা জানবো। মহাযানের কিছু বৈশিষ্ট্য আছে। হীনযান কাদেরকে বলা হয় সেটাও জানবো, মহাযান কাদেরকে বলা হয় সেটাও জানবো। আলটিমেটলি আমাকে এই জিনিসটা বলো যে বৌদ্ধ ধর্ম বুদ্ধদেবের মৃত্যুর পরে দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল, কি কি? একটা হচ্ছে মহাযান। হীনযান আর একটা হচ্ছে মহাযান। মহাজন। এই পরে দেখো হীনযান জিনিসটা কি, এটা ভালো করে বুঝবে। হীনযান জিনিসটা দেখো এখানে কি হচ্ছে, কি বলা হচ্ছে যে যেখানে বুদ্ধদেব সর্বজীবে করুণা প্রদর্শন করেছেন সেখানে এই হীনযান গোষ্ঠীর অন্তর্ভুক্ত উপাসকগণ সর্বদা আপন আপন নির্বাণের কথাই চিন্তা করেছেন। বুদ্ধদেব কি কখনো নিজের ভালোর জন্য সাধনা করেছিলেন? না স্যার। বুদ্ধদেব এর করুণা, বুদ্ধদেব প্রত্যেকটা জীবের মধ্যে সে ভালোবাসা দেখেছে, তাই না? প্রতিটা জীবের মুক্তির কামনা করেছে সে, প্রতিটা জীব।
প্রত্যেকটা জীবের মধ্যে সে করুণা প্রদর্শন করেছে। কিন্তু এই যে হীনযান গোষ্ঠী, এই হীনযান গোষ্ঠী, তাহলে বুদ্ধদেব, আমরা এটাই বলতে পারি বুদ্ধদেবের একটা নিয়ম যে তুমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের সেবা করো, প্রত্যেকটা জীবের জন্য তোমার সমান ভালোবাসা থাকবে বা থাকা দরকার, তাই না? আমরা কি প্রত্যেকটা জীবের সমান ভালোবাসা রাখি? রাখো? তুমি দেখছো না। তুমি কথার কথা বলছি, তোমার মিষ্টিটাতে পিঁপড়ে লেগে গেছে, সেখানে অনেকগুলো পিঁপড়ে হয়েছে। তুমি শুধু মিষ্টিটা নেবে নাকি পিঁপড়েগুলোকে মরিয়ে দেবে? কোনগুলো কি করবে? অবশ্যই তুমি পিঁপড়েগুলোকে মেরে দেবে। মেরে দেবে কি মেরে দেবে না? মেরে দেবে কি মেরে দেবে না, এটা বলো আমাকে প্রথমে। কিংবা হয়তো ধরো কিছু একটা তুমি জিনিস, খাবার জিনিস রেখেছ, একটা পোকা এসে নিয়ে সেই খাবারটাকে নষ্ট করে দিল। তুমি দেখছো সেই পোকাটা এখানে ঘোরাঘুরি করছে, তুমি কি করবে? সেইগুলোকে, অনেকগুলো পিঁপড়েই যদি ধরো না, তুমি সেগুলোকে মারবে নাকি কি করবে? এটা বলো। পিঁপড়ে মেরেছো তো কোনোদিন? হ্যাঁ স্যার, অনেকগুলো মেরে। মেরে দেবে। কিন্তু এরাও তো ওয়ান টাইপ অফ একটা জীব, ওয়ান টাইপ অফ একটা হ্যাঁ। জীব, কারণ জীবন আছে এদেরও। তাহলে এদের ভিতরেও ভালোবাসা, শুধুমাত্র যে মানুষের প্রতি ভালোবাসা সেটা নয়, কীট পতঙ্গ থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুর প্রতি তোমার করুণা থাকতে হবে, সেটা হচ্ছে বুদ্ধদেবের মত। কিন্তু এই যে হীনযান গোষ্ঠী, যারা যারা এই বুদ্ধ ধর্মের দুটি গোষ্ঠীর অন্যতম একটা, এরা কি করলো না, সর্বদাই কি বলল না, নিজেরটা দেখো, নিজেরটা, সর্বদা আপন আপন নির্বাণের কথা চিন্তা করতে শুরু করলো। মানে আলটিমেটলি বৌদ্ধ সহজিয়া সাধকদের আসল জায়গাই হচ্ছে নির্বাণ লাভ, ঠিক আছে? মানে মুক্তির পথ, তুমি নিজেকে মুক্ত করবে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ এইসব জায়গা থেকে। কিন্তু হীনযান গোষ্ঠী এখানে কি করলো, যে এরা নিজেদের কথা ভাবতে বলল, শুধুমাত্র নিজেদের কথা, নিজেদের মুক্তির কথাই কিন্তু বলছে। কিন্তু বুদ্ধদেব সেখানে বলে গেছে যে তুমি সকল প্রাণী বা সকল জীবের জন্য তুমি মুক্ত কামনা করবে। তাহলে যে মানুষটা সকল জীবের জন্য মুক্ত কামনার কথা বলেছিল, সেই মানুষটা চিন্তাধারা উন্নত, নিশ্চয়ই উন্নত। আর যে মানুষটা বলছে যে একমাত্র আমার নির্বাণ লাভ, নিজের নির্মাণ লাভ, নিজে মুক্ত হয়ে যাও, তাহলে সেই চিন্তাধারাটা ডাউন নাকি উপরে? খুবই নিজে ডাউন। 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 তাহলে এই যে হীন চিন্তাধারায় যারা বিশ্বাসী, তারাই হচ্ছে হীনযান। এরা কি বলতো না, এরা মনে করতো ধ্যান ও কঠোর আচার অনুষ্ঠানের মাধ্যমে সংসার চক্রের আবর্ত থেকে ব্যক্তিগত মুক্তি লাভেই ধর্মাচরণের আসল লক্ষ্য। মানে এরা কি বলতো না, তোমাকে কঠোর তপস্যা করতে হবে, কঠোর আচার অনুষ্ঠান করতে হবে, সংসার চক্রে আবর্ত থেকে তোমাকে কি করতে হবে না, নিজেকে মুক্তি লাভটার বা পথটা তোমাকে বেছে নিতে হবে। অর্থাৎ বলে না যে বিভিন্ন ধরনের তপস্যা করতে হবে, আচার অনুষ্ঠান করতে হবে, সেটা আবার কঠোর, এই জায়গাটা কিন্তু এরা বলল। তো এটা কিন্তু একটা হীনতা। এই যে হীনতার যে আদর্শ তাদের ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গির কারণেই এই গোষ্ঠীটার নাম হচ্ছে হীনযান। অর্থাৎ কি না, এর বৈশিষ্ট্যগুলো যদি আমি তোমাদেরকে বলি, তাহলে নর্মালভাবে আমরা বলতে পারি যে এরা সবসময় ব্যক্তিগত মুক্তির উপর গুরুত্ব দিয়েছে। যেখানে গৌতম বুদ্ধ, যারাই অনুগামী গৌতম বুদ্ধেরই শিষ্য, যেখানে গৌতম বুদ্ধ বলেছিল তুমি প্রত্যেকটা জীবের করুণা বা প্রত্যেকটা জীবের প্রতি তুমি করুণা প্রদর্শন করো, প্রত্যেকটা জীবের তুমি মুক্তি কামনা করো, যেন এই সংসার চক্র থেকে প্রত্যেকটা জীবেই মুক্তি লাভ করতে পারে। কিভাবে মুক্তি লাভ করবে তার নির্দেশিকা তুমি দাও। সেখানে হীনযান গোষ্ঠী এলো, সেখানে হীনযান গোষ্ঠী বলছে না, শুধুমাত্র ব্যক্তিগত মুক্তি লাভটাই হচ্ছে আসল বিষয়। তার জন্য তুমি সংসার ত্যাগ করে দিতে পারো, তার জন্য তোমাকে কঠোর তপস্যা করতে হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হবে। এই হীনযানরা গৌতম বুদ্ধকে মানব গুরু হিসেবে মেনেছিল, অনলি ফর গুরু,
অনলি ফর গুরু, তাকে গুরুর দরজা দিয়েছিল। সে, আমরা সবাই জানি গৌতম বুদ্ধ বোধিসত্ত্বা লাভ করেছিল, তাই না? বোধিত্ব লাভ করেছিল, হ্যাঁ কি না? পরম হ্যাঁ জ্ঞান স্যার। লাভ করেছিল সে। তাহলে সে কিন্তু ভগবান সমতুল্য, সে পরম সত্য জানে। কিন্তু এই হীনযান গোষ্ঠী তাকে অনলি ফর গুরুর আসনটাই দিয়েছিল, ঠিক না? এবং কঠোর তপস্যার জায়গাটা কিন্তু এরা দেখিয়েছে যে কঠোর তপস্যা করতে হবে, সংসার চক্র থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, তবে গিয়ে তুমি মুক্তি লাভ কিন্তু করতে পারবে। মুক্তি লাভ করা মানেই হচ্ছে কোনটা? ওই যে বোধিত্ব লাভ, ঠিক না? তো দেখো, এই যে নেতিবাচক তত্ত্বের যে জায়গাটা, এই নেতিবাচক তত্ত্ব তারা দিয়েছিল বলে এদেরকে হীনযান বলা হয়। এই গোষ্ঠীটার নাম হচ্ছে হীনযান। অর্থাৎ এদের যে যুক্তি, এদের যে দৃষ্টিভঙ্গি, এদের যে দার্শনিকতা, সেটা কি হীন, অর্থাৎ নীচ, সেটা সংকীর্ণ। বোঝা গেল বিষয়টা? হীনযান গোষ্ঠী কারা? হ্যাঁ স্যার। ওকে। এরপরে হীনযান গোষ্ঠীর পরে এদের উপরে একদল প্রতিবাদ করল, একদল প্রতিবাদ করলো যে না, এরকমটা নয়। এদেরকে প্রতিবাদ করে বেরিয়ে এলো আরেক সম্প্রদায়, সেটা হচ্ছে মহাযান। সেটা হলো মহাযান। পরে মহাযান সেটা কি, সেটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে হীন মানে নিম্ন, আর মহা মানে কি? মহৎ, তাই না? মহা মানে নিশ্চয়ই মহৎ। তাহলে এদের চিন্তাধারা কি হবে? এদের চিন্তাধারা হবে মহৎ। কি হবে না? এদের চিন্তাধারাটা হচ্ছে মহৎ। এরা বুদ্ধদেবকে ভগবানের আসনে বসিয়েছে। বুদ্ধদেব যেভাবে বোধিত্ব লাভ করেছে সেই প্রক্রিয়ায় চলতে বলেছে এই মহাযান। অর্থাৎ কি না, বৃহৎ পথ। মহাযান মানে এর অর্থ হচ্ছে বৃহৎ পথ, ঠিক আছে, বা মহৎ পথ। দেখো, এই সম্প্রদায়ের উপাসকগণ ছিলেন ধর্ম সাধনার দিক দিয়ে উদার প্রকৃতির। গৌতম বুদ্ধের যারা গৌতম বুদ্ধকে ভগবানের জায়গায় রাখবে, গৌতম বুদ্ধ যেমন উদার, এদের মধ্যেও সেই বৈশিষ্ট্যটাই থাকবে, তাই না? স্বাভাবিক জিনিস। তাহলে এই মহাযানের অন্তর্ভুক্ত যারা হলো, এরা হচ্ছে উদার প্রকৃতির। দেখো, এই মহাযানের সমর্থকেরা, অর্থাৎ এই মহাযান গোষ্ঠীর ভিতরে যে সকল শিষ্যগুলো ছিল বৌদ্ধ ধর্মের, তারা হীনযানের মতো নির্মাণ লাভের চিন্তা করেননি। এরা বুদ্ধদেবের মতো সমগ্র জগতের কল্যাণের ধারায় বিশ্বাসী ছিলেন এবং সেই অনুসারে সমগ্র জীবজগতের মুক্তির কথাই তাদের চিন্তাধারার মৌলিক শর্ত। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? দুটোর ভিতরে ডিফারেন্স তোমরা বুঝতে পারছো? অর্থাৎ মহাযান কি করছে? করুণার উপর গুরুত্ব দিচ্ছে, প্রেমের উপরে গুরুত্ব দিচ্ছে। বুদ্ধদেবকে এরা ভগবানের আসনে বসিয়েছে, দেবতুল্য মনে করছে, ঠিক না? পাশাপাশি বলছে যে শুধুমাত্র ব্যক্তিগত মুক্তি লাভ এটা কিন্তু কাম্য নয়। বুদ্ধদেবের মতো সমগ্র জীব জগতের মুক্তির কথাই কিন্তু এরা কি করেছিল? আলটিমেটলি দিয়েছিল। ওকে। এর পরে আরো দুটো জিনিস আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে তন্ত্রযান, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সহজযান। তো আমাদেরকে জানতে হবে আলটিমেটলি ওই সহজযানের জায়গাটা। এই যে মহাযানের চারটা ভাগ, একটা মাধ্যমিক, যোগাচার, বজ্রযান, সহজযান। এই সহজযানের ভিতরে আমরা কাদেরকে পাই? কাদেরকে বৌদ্ধ পাই? সহযোগিতা। বৌদ্ধ সহজিয়া সাধকদেরকে আমরা পাই। তাহলে তোমাদেরকে প্রশ্ন যদি পরীক্ষাতে, এখান থেকে প্রশ্ন দেই, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে চর্যাপদের সাধকরা বৌদ্ধ ধর্মের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? সহজযান গোষ্ঠীর অন্তর্গত। সহজযান গোষ্ঠীর অন্তর্গত, ঠিক না? তাহলে সহজযান কারা? এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা হলেই সামনের দিকে আমরা পৌঁছে যাব। তাহলে এই যে চর্যাপদের যে সকল কবিরা, এরা সবাই কি সহজযান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। তাহলে এই সম্প্রদায়ের সাধকদের কি বলা হয়? সহজিয়া। সহজিয়া, সহজিয়া মানে কি? যেটা সহজ ভাবে করা যায় সেটাকে সহজভাবেই তুমি করো, কোনো কঠিন তপস্যা তোমাকে করার কোনো দরকার নেই। মুক্তি লাভের জন্য তুমি যদি আলটিমেটলি সংসার চক্র থেকে তুমি যদি মুক্তি লাভ পেতে চাও, নির্বাণ লাভ পেতে চাও, মহাসুখ অর্জন করতে চাও,
মহাসুখ একটা কনসেপ্ট আছে, দারুণ কনসেপ্ট। তাহলে অর্থাৎ এই ভব সংসারের বেড়াজাল কাম ক্রোধ লোভ লালসা মোহ থেকে দূরে সরে যদি তুমি পরমাত্মার সাথে মিলিত হতে চাও, তাহলে তুমি তোমার ওই বাড়ির মধ্যে থেকেই হবে। তার জন্য কোনো কঠিন পথ বেছে নেওয়ার দরকার নেই, কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই, কোনো কঠোর আচার পদ্ধতির প্রয়োজন নেই। শুধুমাত্র তোমার শরীরটাকে সাধনা করলেই হবে, বাড়িতে থেকেই হবে, সব কিছু থেকেই হবে। তাহলে পদ্ধতিটা সহজ, পদ্ধতিটা তো সহজ। তোমাকে কোনো তন্ত্রমন্ত্রের নিতে হচ্ছে না, কোনো কঠিন কি আচার অনুষ্ঠান তোমাকে করতে হচ্ছে না। তাহলে কি এই যে সহজভাবে সহজ বিষয়টাকে তারা সামনে নিয়ে আসছে, সেই জন্যই তো তারা সহজিয়া। দেখো, এদের সহজিয়া নামে অভিহিত করার কারণ পরীক্ষাতে আসতে পারে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আছে কি না, এদের সাধ্য ও সাধন উভয়ই ছিল কি সহজ। মানে এদের সাধনার যে প্রণালীটা, নির্বাণ লাভ করার যে প্রণালীটা, সেটা ছিল খুবই সহজ। প্রত্যেক জীবের তথা প্রত্যেক বস্তুরই একটি সহজ স্বরূপ আছে। সেই সহজ স্বরূপকে উপলব্ধি করার সাধনায় মগ্ন থেকে মহাসুখে মগ্ন হওয়ার সাধনায় রত হওয়া ছিল এদের একমাত্র আদর্শ, তাই এরা সহজিয়া। অর্থাৎ কি না, আমাদের শরীরে অনেকগুলো চক্র আছে, জানো তো? শুনেছো এটা? শুনেছো? না আমাদের শরীরে অনেকগুলো চক্র আছে, এগুলো শুনোনি? না স্যার। আছে। তো আমাদের ওই মাথার উপরে যে চক্রটা রয়েছে, ঠিক আছে, সেই চক্রে যদি তুমি পৌঁছাতে পারো, যেখানে পরমাত্মা বিরাজ করে, সেটাই হচ্ছে মহাসুখ, নির্বাণ লাভ। তো এই মহাসুখ বা নির্বাণ লাভ করাটাই হচ্ছে এদের মুখ্য বিষয়, এবং এর পদ্ধতিটা ছিল কি না, খুবই সহজ। সেই জন্যই এরা সহজিয়া। অর্থাৎ দেখো, এই যে সাধনায় সিদ্ধি লাভ করার জন্য এরা কোনো বক্র পথ, মানে কি এই যে পণ্ডিতদের পথ, হ্যাঁ বাঁকা পথ, ধ্যান ধারণার সমাধির পথ, তন্ত্রমন্ত্রের পথ, আচার পদ্ধতি, এগুলো কিন্তু এরা অবলম্বন কোনো রকম ভাবেই করতো না। এরা সোজা পথে হাঁটতেন, তাই এরা কি সহজিয়া। এদের প্রধান লক্ষ্য কি ছিল না, বুদ্ধত্ব লাভ, নির্বাণ লাভ, মহাসুখ লাভ, শূন্যতার উপলব্ধি। যেখানে কোনো দৈত্যতা নামক শব্দ আসবে না, ওই দৈত্য শব্দ ব্যবহার হবে না, যে আমি তুমি সুখ দুঃখ এইসব আসবে না। মানে সুখের সমুদ্রে নিমজ্জিত হওয়ার একটা প্রক্রিয়া আর কি। সেই যে তুমি কিভাবে সেই সুখের সমুদ্রে নিমজ্জিত হবে, কিভাবে তুমি পরমাত্মার সাথে মিলিত হবে, সেটা খুব সহজভাবে, কোনো ধ্যান ধারণা ছাড়াই, কোনো তন্ত্রমন্ত্র ছাড়াই, কোনো আচার পদ্ধতি ছাড়াই, কিভাবে তুমি সেই সহজ পথটা অতিক্রম করবে, সেই সহজ পথটা কিভাবে অতিক্রম করবে, কেমনভাবে তুমি সাধনা করবে, তার যে পদ্ধতিগুলো দেখিয়েছে যারা, তারাই হচ্ছে ওই সহজ জ্ঞানের অন্তর্ভুক্ত, তারাই হচ্ছে এই সহজিয়া। আর এদের পদ্ধতিটা ছিল খুবই সহজ, অনলি ফর কায়া সাধনা। অর্থাৎ তোমার শরীরটাকে সাধনা করতে হবে। এই সহজিয়াদের মতে মানুষের অনেকগুলো সমস্যা আছে, তারা দেখিয়েছে এই জিনিসটাও। সেটা কেমন, যে সহজিয়াদের মতে, এই সহজজান এর অন্তর্ভুক্ত যারা এই সহজিয়া, এদের মতে এরা কি বলছে না, মানুষ নিজের প্রকৃত পরিচয় জানে না। তোমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করলাম, তোমরা উত্তর দিতে পেরেছিলে? প্রকৃত না পরিচয়, স্যার। আমরা লোভে আবদ্ধ থাকি, আমাদের মধ্যে একটা লোভ থাকে, আমাদের মধ্যে একটা কামনা থাকে, আমাদের মধ্যে একটা ক্রোধ থাকে, আমাদের মধ্যে একটা অহংকার থাকে। এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এই বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে এগুলো হচ্ছে কি এক একটা সংসারের বন্ধন। তো এই বন্ধন থেকে মুক্তির উপায় কি, সেটাই তারা কোথায় বলেছে, তাদের এই এক একটা পদে। তোমার নিজের মনকে প্রথমে জানতে হবে, তারপরে তোমার দেহকে জানতে হবে, তারপরে তোমার চেতনাকে জাগাতে হবে। অর্থাৎ আত্মজ্ঞানই হচ্ছে কি মুক্তির পথ, আত্মজ্ঞানই হচ্ছে মুক্তির পথ। এরা গুরুতত্ত্বের কথা বলেছিল। এরা বলেছিল যে একজন গুরু ছাড়া তুমি কখনোই নির্বাণ লাভ করতে পারবে না। অর্থাৎ একজন গুরু লাগবেই। তুমি যে পথে এই যে
পরমাত্মার সাথে তুমি যে হবে, ভবসংসার ত্যাগ করে যে তুমি নির্বাণ লাভ করার কথা ভাবছো, একজন গুরুকে অবশ্যই তোমাকে লাগবে, যে তোমাকে পথ দেখিয়ে দেবে, যে গুরু গোপন তত্ত্ব তোমাকে বুঝিয়ে দেবে, ভুল পথ থেকে সে রক্ষা করবে, ঠিক না? এই জায়গাগুলো কিন্তু সহজ জ্ঞানের অন্তর্ভুক্ত, খুব সহজ বিষয় এই জায়গাটা। তাহলে দেখো, হীনযান মানে কি? ওদের চিন্তাধারা কি হবে? হীন হবে। মহাযান আলটিমেটলি কি? ওদের চিন্তাধারা মহৎ। ওরা বুদ্ধদেবকেই আলটিমেটলি অনুসরণ করতে বলেছে এবং বুদ্ধদেবকেই ভগবানের আসনে বসিয়েছে। এবং এদের ভিতরেই আর একটা গোষ্ঠী হচ্ছে সহজযান, যাদের ভিতরে আমাদের এই বৌদ্ধ সহজিয়া সাধকরা পড়ছে। এরা কি বলেছে? যে কোনো বক্র পথে আমাদেরকে মানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমরা যদি আমাদের শরীরকে সাধনা করি, আমরা যদি আমাদের দেহতত্ত্বের বিষয়টা জানি, আমরা যদি আমাদের যে মন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তবেই কিন্তু আমরা একজন গুরুর মানে একজন গুরুকে ফলো করে বা একজন গুরুর নির্দেশ মেনে আমরা কিন্তু এই মানে মহাসুখ লাভের পথে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো বা পারি। সেই মহাসুখ পাওয়ার জন্য বা সেই মুক্তি পাওয়ার জন্য বা সেই নির্বাণ লাভ পাওয়ার জন্য আলটিমেটলি তুমি কোন পথে কিভাবে যাবে সেটারই কিন্তু ব্যাখ্যা তারা এক একটা মানে পদে দিয়েছে। আর সেই ব্যাখ্যাটাই হচ্ছে আলটিমেটলি সাধন তত্ত্ব। সেটা কি? আলটিমেটলি সাধন তত্ত্ব। সাধন তত্ত্ব। আমার মেন বিষয় হলো এখানে এগুলো আলোচনা করার বিষয়ই ছিল না, কিন্তু কিভাবে সহজ জ্ঞানের জায়গাটা এলো সেটা তোমাদেরকে দেখালাম। প্রথমে বৌদ্ধ ধর্মের গোষ্ঠী একটা ছিল, তারপরে কটা ভাগ হলো? দুটো। দুটো ভাগ হলো। দুটো ভাগ হওয়ার পরে কি হলো? একটা হীনযান হলো, একটা মহাযান হলো। তারপরে মহাযানের অনেকগুলো ভাগ হলো, তার মধ্যে একটা কি? সহজযান। সহজান। তার মধ্যে একটা হচ্ছে সহজান। সহজযান। সহজযানের অন্তর্ভুক্ত কারা? বলো। সহজিয়া। আমাদের বৌদ্ধ সহজিয়া সাধকরা। বৌদ্ধ সহজিয়া না, সাধকরা। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে আলটিমেটলি আমাদের সাধন তত্ত্বের জায়গাটাতে আসতে হবে। এইটা হচ্ছে সাধন তত্ত্ব ওদের, আর এই জায়গাটাই হচ্ছে আসল। নাহলে মানে এখান থেকেই প্রশ্ন হয়, যদি হয় তো, মানে কিভাবে সাধনার পথটা কেমন সেটা তোমাকে এখানে দেখানো হবে। আজকে ক্লাসটা একটু বোরিং লাগছে না? লাগবেই, বিষয়টা এরকমই, বিষয়টাই এরকম, মানে একটু পেঁচালো টাইপের। দেখো বিষয়টা বলি, এই যে চর্যাপদের সাধন তত্ত্বের যে জায়গাটা, এরা কি বলেছিল না, তোমাকে সহজিয়া সাধকরা কি বলছে না, তোমাকে কোনো রকম ভাবে কোনো বেঁকা পথ বা বক্রপথ অনুসরণ করার কোনো দরকার নেই, কোনো কঠোর তপস্যা করার দরকার নেই। হ্যাঁ কি না? তুমি নিজের হ্যাঁ। মধ্যেই থাকো, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে চেনো, নিজেকে জানো, তোমার চেতনাকে জাগ্রত করো, তাহলেই তুমি নির্বাণ লাভ করতে পারবে। আর আমাদের কলিযুগের নির্বাণ লাভ করার উপায় কি জানো? আমাদের কলিযুগের সেটা হচ্ছে ওই নাম, নাম 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 ধাম বলে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হ্যাঁ হরে। স্যার, এই বলে নামটা এটা যদি, করলে এই নামটা, জাস্ট এই নামটা যদি কেউ যখনই ফাঁকা থাকবে তখনই যদি তুমি বারবার করতে থাকো, মনে মনে করতে থাকো, যেখানে ইচ্ছে সেখানে করতে থাকো, এই নামের মধ্য থেকেই কিন্তু কলিযুগের মানুষ মুক্তির পথ পেয়ে যায়। মানে সে ওই ঈশ্বরের চরণে ঠাঁই পেয়ে যায় আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? আগে যেমন আচার হ্যাঁ ধর্ম স্যার। বিভিন্ন ছিল, এখন এই কলিকালে ওই, কারণ জানে এগুলো কিছুই এরা পারবে না, এদের অত ধৈর্য নেই, সেই জন্য জিনিসটা ছোট হয়ে গেছে আর কি। শুধু নাম করলেই এবং দান করলে এই দুটো পদ্ধতি বেঁচে আছে মুক্তি লাভ করার। ওকে, তো একটা বিষয় বলি এখানে, এই সাধন তত্ত্ব ব্যাপারটা বুঝতে গেলে কাদের? এই বৌদ্ধ সহজিয়া সাধকদের, এদের আলটিমেটলি সাধন প্রণালীটা কেমন ছিল, কিভাবে এরা সাধন তত্ত্বের কথাটা বলেছে, কিভাবে তুমি আলটিমেটলি সেই মহাসুখ তুমি পেতে পারো। মহাসুখ মানে কি জানো? মহাসুখ মানে হচ্ছে এখানে কোনো রকম কোনো প্রশ্ন থাকে না, কোনো জিনিসের জন্য কোনো প্রশ্ন থাকে না, তোমার কাছে সব উত্তর থাকে, তুমি পরম সত্যটা জানতে পারো। এই যে ভগবান কৃষ্ণ,
পরম জ্ঞান কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধে? অর্জুনকে। ওই জ্ঞানটাই হচ্ছে পরম সত্য। ঠিক আছে? তো এই জ্ঞানটা জানার জন্য বিশাল কিছু করতে হবে সেটা কিন্তু নয়। এরা কায়া সাধনাকেই প্রেফার করেছেন। এখানে আমি জায়গাগুলো বলছি, জাস্ট একটু ভালো করে মনে রাখবে। অর্থাৎ ইনারা কি বলেছেন জানো? যে যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, বা যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। আমাদের পুরো ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমাদের দেহ ভাণ্ডে আলটিমেটলি সব কিছুই রয়েছে। আমরা যদি নিজের দেহটার দিকে তাকাই, কায়া নিজের শরীরটার দিকে তাকাই এবং এই শরীরটার সাধনা যদি করি, তাহলে আমরা ব্রহ্মাণ্ডের খোঁজ পেয়ে যাব, আমরা পরম সত্যের খোঁজ পেয়ে যাব। এই পরম সত্য তখনই পাবো যখন আমরা এই ভব সংসারের বেড়াজাল থেকে অতিক্রম করে নিজেদেরকে বাইরে নিয়ে চলে যাব, কাম ক্রোধ লোভ লালসা মোহ থেকে আমরা বেরিয়ে যাব। তখন কিন্তু আমরা আলটিমেটলি ওই মহাসুখটা পাবো। মহাসুখের একটা চক্র আছে, 4টে চক্রের মধ্যে অন্যতম একটা চক্র যেটা মস্তিষ্কে থাকে আমাদের, যেটাকে মহাসুখ চক্রও বলা হয়। ঠিক আছে? যেটাকে সহজ চক্রও বলা হয়। তো সেটা আমি একটু পরে আসছি। বিষয়টা দেখো, এই যে চর্যাপদের সাধন তত্ত্বের কথা যখন আমরা বলছি, বা চর্যাপদের ধর্মতত্ত্বের কথা যখন আমরা বলছি, তখন এই বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে চর্যাপদের সাধন তত্ত্বের প্রধান কথাই হচ্ছে এটা, যে আমাদের দেহই হলো সকল সত্যের আধার বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিমূর্তি। যেটা বিশ্বব্রহ্মাণ্ডে আছে সেটা কিন্তু আমাদের দেহ ভাণ্ডেই রয়েছে। আমরা যে পরম সত্যের খোঁজ করি, যে পরমাত্মাকে আমরা খোঁজ করি, সেটা কিন্তু আমাদের দেহের মধ্যেই রয়েছে। এর জন্য কোনো বিরাট ঘর ত্যাগ করে সন্ন্যাসী হয়ে তোমাকে চলে যেতে হবে, হিমালয়ে গিয়ে ধ্যান করতে হবে, এরকমটা কিন্তু নয়। এটা কারা বলছে? বৌদ্ধ সহজিয়া সাধকরা। তাদের মতে পরম সত্যকে বাইরে কোথাও খোঁজার দরকার নেই। খোঁজার দরকার কোথায়? না নিজের দেহের মধ্যে। বলছে যে পরম জ্ঞান, যে পরম সত্য, যে পরম মানে আমাদের এই যে পরমাত্মা, যেটাকে আমরা বাইরে গিয়ে খোঁজ করি, বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গৃহ ত্যাগ করে দিই, হিমালয় গিয়ে দেখে কেউ কঠোর তপস্যা করছে, শুনেছো এরকম? এইসব করার কিন্তু কোনো দরকার নেই। বলছে সেটা তোমার দেহের মধ্যেই আছে। বলছে পরম সত্য ঘরেই আছে, তাহাকে বাহিরে দেখিতেছ? এটা কোশ্চেন মার্ক। বলছে পরম সত্যটা তোমার ঘরের মধ্যেই আছে, তোমার নিজের মধ্যেই আছে। বলছে তাকে বাইরে বিয়ে করে কোনো লাভ আছে কি? তোমরা নিউ ব্যাচ না? ক্লাস 12, 11 সেমিস্টার সিস্টেম, তোমরা নিউ ব্যাচ না? নতুন সেমিস্টার হ্যাঁ স্যার। সিস্টেমে হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সাম্যবাদী কবিতাটা পড়নি তোমরা? হ্যাঁ স্যার। সাম্যবাদী কবিতাটাতে কবি বলেননি যে এত এত পুঁথি হ্যান ত্যান পড়ে কি লাভ, যদি তুমি আসল অর্থটাই না খুঁজে বার করতে পারলে, তাহলে সমস্ত কিছু তো পণ্ডশ্রম, তাই না? বলো কি বলছিলে, কে কি বলছিলে? স্যার বলছি সাম্যবাদী কবিতা স্যার কাজী নজরুল ইসলামের লেখানো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতাতে আলটিমেটলি সেখানে কবি বলেননি যে আমাদের হৃদয়ের ভিতরেই দেবতার বাস? আমাদের হৃদয়ের ভিতরেই কি আছে? দেবতা আছে। আছে কি না? তো হৃদয়টা কোথায় থাকে? মানে ওই বাইরের কোনো জগতে? তুমি এখানে আছো, তোমার হৃদয়টা হিমালয়ে থাকবে? বলো। তুমি তোমার নিজের মনকে যদি বা তোমার হৃদয়কে যদি তুমি পরিশুদ্ধ করতে না পারো, তোমার হৃদয় যদি চঞ্চল থাকে, তোমার হৃদয় যদি অশুদ্ধ থাকে, আর তুমি যদি ভগবানকে বিরাট ভক্তি করো, তাহলে আলটিমেটলি তুমি কি পাবে? তুমি একজন পাপীর নাম লেখার ভাগিদার আর কি। এই হচ্ছে সব থেকে বড় বিষয়। অর্থাৎ তোমার দেহের মধ্যেই সব কিছু আছে। বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে ওদের ওই দেহটাই মন্দির,
ওদের ওই দেহটাই মসজিদ, ওদের ওই দেহটাই সবকিছু। তো সে কারণে এই বৌদ্ধ সহজিয়া সাধকরা বলেছিল যে যদি তোমাকে পরম সত্য জানতে হয়, যদি তোমাকে মহাসুখ অর্জন করতে হয়, যদি তোমাকে নির্বাণ লাভ করতে হয়, যদি তোমাকে মুক্তি পেতে হয়, বা তুমি যদি মুক্তি পেতে চাও, যদি তুমি আমাদের এই যে সংসার চক্র, যে কামনা বাসনা যেগুলো রয়েছে, সেই সংসার চক্র থেকে তুমি বাইরে আসতে চাও, তাহলে তোমাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তোমাকে যদি সিদ্ধি লাভ করতে হয়, তাহলে তোমাকে করতে হবে কায়া সাধনা। আর কায়া মানে কি বললাম একটু আগে? নিজের দেহটি শরীর। কায়া মানে কি বলেছিলাম? দেহ বা শরীর। তাহলে আলটিমেটলি চর্যাপদের যে সাধন তত্ত্ব, এই সাধন তত্ত্বে ওরা কিসের সাধনা করতে বলেছে? এইটা প্রশ্ন হয়। কিসের সাধনা করতে বলেছে? তুমি কোথার মধ্যে সবকিছু পেয়ে যাবে? বাইরে গিয়ে না তোমার শরীরের মধ্যেই? হ্যাঁ, শরীরের মধ্যে। তাহলে শরীরটা আসলে কি? এটা ভালো নাম দেহ। আর ওদের ইয়ের ভাষায় মানে রূপক অর্থে ওদের কি কায়া। কায়া মানে আমরা কাই মানে হচ্ছে আমাদের শরীর বা দেহ আর কি। তাহলে তারা অ্যাকচুয়ালি কি সাধনার কথা বলেছে? কায়া সাধনা, বা তারা দেহতত্ত্বের কথা বলেছে, তাই না? অর্থাৎ দেহের সাধনা করতে কিন্তু তারা বলেছে। বোঝা গেল বিষয়টা কি বললাম? কিসের সাধনা করতে বলেছে তারা? দেহের সাধনা করতে কায়া কায়া সাধনার কথা করতে বা বলেছে। কায়া সাধনা করতে বলেছে। এরপরে এইটাই বিষয় যে এই কায়া সাধনাটা তুমি করবে কিভাবে? এইটার জন্য একটা গুরুর নির্দেশ প্রয়োজন হয়। আর এইখানে যারা এক একজন পণ্ডিত আছে না, এই যাদের নাম তোমরা পাচ্ছ, লুইপাদ, কান্নপাদ, এগুলো কি এক একজন সিদ্ধাচার্য, তাই না? এক একজন সিদ্ধাচার্য তো। আদি কবিকে লুইপাদ, আদি সিদ্ধাচার্যকে লুইপাদ। তাহলে এই যে সিদ্ধাচার্যের সিদ্ধ নামক যে শব্দটা, সিদ্ধযুক্ত আচার্য ইকুয়াল টু সিদ্ধাচার্য। তো এই যে সিদ্ধ যে শব্দটা, সিদ্ধ মানে হচ্ছে যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আর আচার্য মানে কি? শিক্ষক। তাহলে সিদ্ধাচার্য শব্দের অরিজিনাল অর্থ কি? যে যিনি সাধনার মাধ্যমে সত্য উপলব্ধি করেছেন এবং অন্যকে সেই পথ শেখান, মানেই কি? গুরু, তাই না? হ্যাঁ কি না? যিনি শেখাবেন তিনিই তো স্যার। গুরু। তাহলে এরা বারবার বলেছে যদি তোমাকে এই কায়া সাধনা করতে হয়, তাহলে তুমি বসে গেলে, নিজের মনকে নিয়ন্ত্রণ করলে, তারপরে তুমি বোধিচিত্ততে এসে তুমি নিজেকে ঊর্ধ্বগামী করলে হবে না। তোমাকে একজন গুরুর নির্দেশ নিতেই হবে। গুরু পুচ্ছিও জানো, বারবার বলেছে এরা যে তুমি গুরুর কাছে জেনে নাও এই কায়া সাধনার পদ্ধতি। তাহলে আলটিমেটলি এই কায়া সাধনাটা হয় কিভাবে? এটা বিরাট বড় কিন্তু একটা জায়গা। তো এরা এই দেহ সাধনা করতে গিয়ে এরা প্রথমত এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই ছবিটা দেখে। এরা দেহ সাধনা করতে গিয়ে এরা তিনটে নারীকে কল্পনা করেছিল। কটা নারীকে বললাম? এইটা কিন্তু তিনটে। ইম্পর্টেন্ট, এই জায়গাটাই আসল খেলা, এই জায়গাটাই ইম্পর্টেন্ট। এটা ভালো করে একটু শুনবে বা ভালো করে একটু বুঝবে, না হলে কিন্তু এখান থেকেই প্রশ্ন হয় যা কিছু হওয়ার। এরা সাধারণত, ভালো করে দেখো, এই যে এটা একজন মানুষ, এটা মানুষ, হ্যাঁ কি না? এটা মানুষ তো রে, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার সাথে কথা বলবে, হ্যাঁ? এটা মানুষ। এখন এই মানুষটা কি করছে? এখানে ধ্যানে বসেছে। ওকে, ধ্যানে বসেছে। এরপরে এ ধ্যান করতে বসেছে তার নিজের বাড়ির মধ্যেই, সংসার চক্রের মধ্যেই কিন্তু আছে। এখন এই গুরু কি করেছে? বৌদ্ধ সহজিয়া সাধকরা তাদের এই কায়া সাধনা করার জন্য এরা প্রথমে তিনটা নারীকে কল্পনা করেছে, যেটা আমাদের শরীরের মধ্যেই বিদ্যমান, এবং চারটে চক্রকে তারা কল্পনা করেছে, যে চারটা আমাদের শরীরের মধ্যেই কি বিদ্যমান। অবশ্যই তো মানে বা বুদ্ধিমান। গুড। সেই চারটা আমাদের চক্র কি কি? একটা হচ্ছে নির্মাণ চক্র, এটা কোথায় থাকে? না নাভিতে থাকে। ওকে। একটা হচ্ছে ধর্মচক্র, সেটা কোথায় থাকে? হৃদয়ে থাকে। হৃদয়ে থাকে। একটা হচ্ছে সম্ভোগ চক্র, যেটা কোথায় থাকে?
কণ্ঠে কণ্ঠে থাকে। থাকে। এইটা প্রচুর ইম্পর্টেন্ট, আচ্ছা। ভালো করে মনে রাখবে। সম্ভোগ চক্র। আর এইখানে যেখানে এই পদ্ম ফুলটা ফুটে গেল, ঠিক আছে, এইটা হচ্ছে মানে তুমি পরমাত্মার খোঁজ পেয়ে গেলে। পরমাত্মা বলে কোনো জিনিস নেই। পরমাত্মা মানে হচ্ছে পরম সত্য, জ্ঞান, অরিজিনাল জ্ঞান, সেটা তুমি জানবে। তো এই চক্রটার নাম হচ্ছে কি? সহজানন্দ বা মহাসুখ চক্র। তো এইখানে তুমি কি করে পৌঁছাবে? এইখানে পৌঁছালে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না নিজের মধ্যে। তোমার কাছে কি থাকবে? শুধু উত্তর থাকবে। কারণ তুমি পরম সত্যটা এখানে জেনে গেছো। আর এখানে যখন কোনো একজন ব্যক্তি পৌঁছে যায়, তখন তার মধ্যে ওই ইন্দ্রিয় যে মায়াজালটা, সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এখানে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ বলে কোনো জিনিস নেই। এখানে শুধু যদি আছে সেটা হচ্ছে সকলের প্রতি করুণা, সকলের প্রতি ভালোবাসা। এখানে যদি কোনো জিনিস আছে তাহলে সেটা হচ্ছে আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যাওয়া। ঠিক আছে? তো এই চারটে চক্র, তো এই চারটে চক্র, প্রথমে এই চক্রে তোমাকে উপনীত হতে হবে, তারপরে এই চক্রে আসতে হবে, তাহলে এই চক্রে আসতে হবে, তারপরে এই চক্রে আসতে হবে, তবে গিয়ে তুমি আলটিমেটলি এই মহাসুখে পৌঁছাতে পারবে, বা তুমি নির্বাণ লাভ করতে পারবে, বা তুমি পরম সত্যটা জানতে পারবে। তো এই পরম সত্যটা তুমি কিভাবে জানতে পারবে? তোমার ওই দেহ সাধনাটাকে বা কায়া সাধনা তুমি কেমন ভাবে করবে, তার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমরা কোথায় পাই? চর্যাপদের এক একটা পদে পাই, তাই না? হ্যাঁ কি না রে? চর্যাপদের এক একটা পদে পাই আমরা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন ঘটনাটা হচ্ছে, ভালো করে দেখ, এইখানে একটা বিষয় আছে। আর তিনটেই নাড়ি বলে দিই। একটা হচ্ছে ইড়া, একটা হচ্ছে পিঙ্গলা, ঠিক আছে, আর একটা হচ্ছে সুষুম্না। কটা নাড়ি? তিনটা নাড়ি, তাই তো? ইড়া, একটা হচ্ছে ইড়া, সুষুম্না আর পিঙ্গলা। ওকে, একটা হচ্ছে ইড়া। ইড়া মানে কোন জায়গাটা? ইড়া। আমি বলছি বলছি শোন। দুটা নাকের দিকে তাকা, নাকের দুটা ছেঁদা দেখ, দেখ দুটা নাকের ছেঁদা দেখতে পাইছি নিজের শরীরে? দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। যেটা বাম দিকের ছেঁদা সেটা হচ্ছে ইড়া, ঠিক আছে? আর যেটা ডান দিকের ছেঁড়া, মানে মানে সরি, যেটা ডান দিকের ছিদ্র আর কি, নাকটা, সেটা হচ্ছে কি? পিঙ্গলা। এই মানুষটা কিন্তু কোন দিকে মুখ করে আছে রে? আমাদের দিকে মুখ করে আছে, তাই তো? হ্যাঁ কি না? আমাদের দিকে আছে। হ্যাঁ। তাহলে এর এইটা হচ্ছে দুটো নাকের ছেঁদা ধরে নে, ছিদ্রটা। তাহলে বাম কোনটা হবে? এটাই তো বাম হবে, তাই না? আমাদের দিকে মুখ করে আছে যেহেতু, এটা বাম। তাহলে বামটা হচ্ছে কি? ইড়া, যেটাকে আমরা বলি বামগা নাড়ি, ঠিক আছে? কি বললাম? বামগা নাড়ি। আর ডান দিকেরটাকে বলা হয় দক্ষিণাগা নাড়ি, যেটাকে বলা হচ্ছে পিঙ্গলা। তোমরা কোনোদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেবে না, দেখবে শরীরটা না কিছুক্ষণ পরে ভাইব্রেশন হতে শুরু করবে। লক্ষ্য করে দেখবে, এরকম করবে না? তোমরা ভালো করে দেখবে, যখনই আমাদের ওই বিভিন্ন দেখবে ওই ইয়ে হয় না রে, কি বলে ওগুলোকে, ওই অনেক সন্ন্যাসী টন্যাসী আসে, তারপরে দেখবে নিঃশ্বাস প্রশ্বাস, প্রাণায়াম, যোগা টোগা, হ্যান ত্যান বহু কিছু করাই না, করাই তো? হ্যাঁ স্যার। সেখানে দেখবে যোগাসন এই করো। নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণটাকেই সব থেকে বেশি শেখানো হয়। কোনো একজন ব্যক্তি যদি নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে নেই, কিভাবে তুমি এটাকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে তুমি চালনা করবে, এই জিনিসটা যদি জানতে পারে, তাহলেই দেখবে ওর শরীরটা না রিল্যাক্স থাকে। বলে না, যে কোনো জিনিসের সময় তুমি যখন হয়তো দেখবে খুব বেশি চাপে পড়ে গেছো, খুব বেশি তোমার মাথার ভিতরে চিন্তা আসছে, তখন তুমি এইরকম করে দেখবে না, তুমি জোরে করে একদম গভীর নিঃশ্বাস নিয়ে দমটাকে বন্ধ করে রাখবে না কিছুক্ষণ। চুটকির মধ্যে যদি সেই টেনশনটা না উড়ে যায়, তাহলে তুমি আমাকে বলবে। তোমার যে মাথার ভিতরে যে ওই যে উল্টোপাল্টা প্রচুর থট প্রসেস চলতে থাকে না, সেই থট প্রসেসগুলো চলে যায়। তো আলটিমেটলি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ম হচ্ছে কি বলতো, যখন তুমি এটা করবে, তখন ধরো তুমি গভীরভাবে নিঃশ্বাস নিলে, কিছুক্ষণ থামলে, তারপরে ধীরে ধীরে তোমাকে ছাড়তে হবে। এটা অ্যাকচুয়ালি নিয়ম। কিংবা তোমরা সকালে উঠে নিয়ে এটাই করে দেখবে না, প্রচুর জোরে জোরে মোটামুটি 20-30 বার স্পিডে নিঃশ্বাস প্রশ্বাস নেবে, তারপরে দেখবে পুরো শরীরটা না ভাইব্রেশন হচ্ছে। এটাই হচ্ছে পাওয়ারের।
তো দেহ সাধনাটা হচ্ছে ওরা এইরকম ভাবেই পথটা দেখিয়েছে, ভালো করে বুঝবে। তাহলে কি বললাম, 3টে নাড়ি, একটা হচ্ছে কি ইড়া, একটা হচ্ছে পিঙ্গলা, সুষুম্নাটা দাঁড়া, সুষুম্নাটা মাঝে আছে, সুষুম্নাটা তৈরি হয়, ওটা কিন্তু নেই, ঠিক আছে, ওটা তৈরি হয়। আচ্ছা স্যার, শুক্রাকাণ্ড। হ্যাঁ, ওইটা ওই আমাদের ওই যে যেটা ইয়েটা ধরে নিতে পারিস, আমাদের কি বলে এটাকে, স্যার হৃদপিণ্ড মানে ওই, ওই হৃৎপিণ্ড নয় রে পাগল, স্যার মানে ওই পেছন দিকে যেটা থাকে না, হ্যাঁ মেরুদণ্ডটা, মেরুদণ্ড, হ্যাঁ মেরুদণ্ড। সেটা ধরে নিতে হ্যাঁ। পারিস, ঠিক আছে। তো এই দুটোকে নিয়ন্ত্রণ করে, যখন তুমি এই দুটোকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, এই দুটোকে নিয়ন্ত্রণ করলেই না, এই দুটোকে নিয়ন্ত্রণ করে যখন এই যে সুষুম্না যেটা মিডিলটাতে থাকে, এই মিডিলে এসে নিয়ে একত্রিত করবে, তখনই এই চক্রটা জাগ্রত হয়, যেটার নাম হচ্ছে নির্বাণ চক্র। তো এখানে ভালো করে বুঝবে বিষয়টা, এখানে আর একটা ফান্ডা আছে। এই ইড়ার আর একটা নাম আছে, ইড়ার আর একটা নাম আছে, সেটা কি বলতো, ইড়ার আর একটা নাম, সেটা হচ্ছে প্রজ্ঞা। কি বললাম, প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি, জ্ঞান, ঠিক আছে। তাহলে আমাদের ইড়া কোন দিকে আছে, ইড়া কোন দিকে বাম আছে, দিকে। বাম দিকে। বাম দিকে। তাহলে এই বাম নাড়ি যেটা, এইটা হচ্ছে জ্ঞানের নাড়ি, ঠিক আছে। আর পিঙ্গলা, পিঙ্গলা মানে হচ্ছে করুণা, করুণা। কি বললাম, করুণা। করুণা মানে তোমরা জানো যেটা ভালোবাসা, তাই না, সবার জন্য করুণা। তাহলে এই প্রজ্ঞা এবং করুণা, এই ইড়া এবং পিঙ্গলা, অর্থাৎ প্রেম, ভালোবাসা এবং জ্ঞান, মানে এই করুণা মানেই তো প্রেম, প্রেম ভালোবাসা, তাই না, করুণা মানেই, ঠিক না। তো এই করুণা এবং প্রজ্ঞা, ভালোবাসা এবং জ্ঞান, বা ইড়া বা পিঙ্গলা যখন একত্রিত হয়, মিলিত হয়, তখন না যিনি এই সাধনাটা করছেন তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, এক একটা অনুভূতি তৈরি হয়। এই এক একটা অনুভূতি এক একটা চক্রে দেখা যায়। প্রথম চক্রে এই অনুভূতিটা হয়, প্রথম আনন্দ, নর্মাল আনন্দ, তারপরেরটা পরমানন্দ, তারপরেরটা বিরামানন্দ, তারপরেরটা শেষেরটা কি, শেষের অনুভূতিটা সহজ আনন্দ, যেটাকে আমরা মহাসুখ বলি। তাহলে আমার মেন কনসেপ্ট হলো এই জায়গাটা, যে তোমরা এখানে এই 3টে বিষয় বুঝতে পারলে কি পারলে না, যে কায়া সাধনা ওরা যখন করছে তখন ওরা কল্পনা করছে কটা নারীর, 3টে নারীর। একটা হচ্ছে ইড়া, একটা হচ্ছে পিঙ্গলা, একটা হচ্ছে সুষুম্না, হয়েছে। ইড়াটা সবসময় আমাদের বাম দিকের নাসারন্ধ্র যেটা নাড়িটা, ঠিক আছে। আর পিঙ্গলা হচ্ছে দক্ষিণা গা নাড়ি বা ডান গা নাড়ি, ঠিক আছে। এরপরে মনে রাখবে, এই যে ইড়া, এই ইড়াটাকে আমরা কি হিসেবে জানতে পারি বলো, প্রজ্ঞা রূপে জানতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। আর পিঙ্গলাটাকে আমরা কি কি হিসেবে জানতে পারি, করুণা রূপে আমরা জানতে পারি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রজ্ঞারূপিণী শূন্যতা, আর এইটাকে আমরা বলতে পারি উপায় রূপিণী করুণা। ওকে, তো নর্মাল ভাবে এই জিনিসটা বোঝো। এখন আর আমরা কটা চক্র আমরা কল্পনা করেছি, 4টা চক্র আমরা কল্পনা করেছি। এরপরে এই 4টা চক্র কি কি, এই 4টে চক্র কি কি পরীক্ষাতে প্রশ্ন দেয় বলো, মহাসুখ চক্র, সম্ভূত চক্র, ধর্মচক্র, নির্বাণ চক্র। নির্বাণ চক্র। ওকে, প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে যে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন তত্ত্ব অনুযায়ী মানুষের শরীরে মোট কোটি চক্র রয়েছে? 4টি। একটা হচ্ছে কি নির্মাণ চক্র, এটা হচ্ছে ধর্মচক্র, এটা হচ্ছে সম্ভোগ চক্র, এটা হচ্ছে সহজানন্দ বা মহাসুখ, তাই না। আর কটা কটা নাড়ি রয়েছে, 3টে নাড়ি, একটা হচ্ছে ইড়া, এটা পিঙ্গলা, আর মিডিলেরটা হচ্ছে সুষুম্না, তাই না। ক্লিয়ার, এতটুকু জায়গা ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার। এরপরে তারা সাধনাটা তাহলে কেমন ভাবে করবে, এটা হচ্ছে আসল বিষয়। সাধনাটা হলো এরকম ভাবে করবে তারা, আমাদের মন সবসময় কি থাকে, চঞ্চল থাকে, তাই না, চঞ্চল থাকে। হ্যাঁ।
সর্বদা কিন্তু চঞ্চল থাকে। তাহলে একজন সাধক যখন নিজের কায়া সাধনা করতে বসবেন, তখন প্রথম কথা তিনি নিজের মনটাকে পরিশুদ্ধ করবেন। এবং এই যে দুটো নাড়ি, ইড়া এবং পিঙ্গলা, এই দুটো নাড়িকে সে নিয়ন্ত্রিত করবে। এখানে একটা বিষয় আছে, মানে এর যে স্বাভাবিক গতি, এই ইড়া এবং পিঙ্গলা এর স্বাভাবিক গতি হচ্ছে নিম্ন গতি, ঠিক আছে? নিম্ন গতি, যেটা থেকে সংসার চক্রের কি আবির্ভাব। ইড়া এবং পিঙ্গলার কারণে এর নিম্ন গতি হওয়ার কারণে আমাদের সংসার চক্রের আবির্ভাব হবে, এটা কিন্তু মনে রাখবে। কেমন হয় বলো তো? একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটার ভিতরে কিছু থাকে, বলো না না আমাকে। স্যার। শিশুটা তখন এই জায়গাতে থাকে, ঠিক আছে? এই জায়গাতে থাকে। তারপরে শিশুটা ধীরে ধীরে এইখানে আসে। এইখানটাতে যখন আসে, সত্যি করে বলো তো, এর মধ্যে কি কোনো সংসারের প্রতি মায়ামোহ টান থাকে যখন শিশুটা একটু বড় হয়, জাস্ট একটু? না। সংসারের প্রতি মায়ামোহ টান থাকে? সে সংসারের মায়া মোহ হ্যান ত্যানের প্রতি সে তো বিরত থাকে, থাকে তো? শিশুটা হ্যাঁ। কিন্তু বড় হচ্ছে, এইগুলো কিন্তু ধীরে ধীরে, এটা কিন্তু নিম্নগামী, ঠিক আছে? আমাদের ইড়া এবং পিঙ্গলা সর্বদাই ওর গতিটা হচ্ছে নিম্নগামী। তারপরে যখন এইখানটাতে আসে, তখন সে মোটামুটি একটা সংসার চক্রের মোটামুটি একটা ধ্যান ধারণা আর কি করতে পারে মোটামুটি। আর এই জায়গাতে যখন থাকে, এই জায়গাতে নর্মাল, এই জায়গাটা থেকে একদম এই যে মূলাধার, যেটা একদম এই জায়গাটাতে ডাউনে, একদম ডাউন, এ কিন্তু একদম সংসারের প্রতি কি হয়ে যায়? আসক্তি হয়ে যায়। হয়ে যায় তো, একদম আসক্তি হয়ে যায়। মানে ও কাম ক্রোধ লোভ লালসা, বলে না যে এই যে মূলাধার চক্র, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে। একটা মানুষ যদি মূলাধার চক্রে নিজেকে পতিত করে দেয় তাহলে শেষ। এইখানটাতেই আমাদের কাম দেবতা বিরাজ করে, এই মূলাধার চক্রে। তো এখন ঘটনাটা হলো, সব থেকে বড় বিষয় হচ্ছে কি বলতো, যে এই যে ইড়া এবং পিঙ্গলা, এই দুটো নাড়িকে নিয়ন্ত্রিত করে, এই দুটো নাড়িকে নিয়ন্ত্রিত করে এর যে স্বাভাবিক নিম্নগতি, এ যে নিম্নের দিকে যাচ্ছে, এর যে স্বাভাবিক নিম্নগতি, সেই নিম্নগতিটাকে এরা প্রথমে কি করে? বন্ধ করে দেয়, রুদ্ধ করে দেয়। কি করে দেয়? রুদ্ধ করে দেয়। বন্ধ করে দেয়। এরপরে তোমরা বলে এটাকে কি করে রুদ্ধ করা যায়? হ্যাঁ, করা যায় সাধনার মধ্য দিয়ে। তুমি তখনই এটা করতে পারবে যখন তুমি নিজের মনকে কি করবে? শুদ্ধ করবে, তোমার চঞ্চল হৃদয়কে তুমি শান্ত করবে তখন। আর এটার জন্য কি একদিনে হয় বলো? মেসি কি না মেসি স্যার। একদিন হয়ে গেছে? বিরাট কোহলি কি বিরাট কোহলি একদিনে হয়ে গেছে? বলো, হয়ে গেছে না। কি? হয়ে যায়নি তো। আজকে যে সকল কলেজের স্যারগুলো তোমাদেরকে পড়াচ্ছেন, প্রফেসরগুলো, ওরা কি একদিনে প্রফেসর হয়ে গেছে? না। তাদেরকে কঠোর অধ্যাবসায় করে, নেট সেট কমপ্লিট করে, তাদেরকে জিআরএফ টিআরএফ লাগিয়ে পিএইচডি করে, সেখানে 5 বছর থিসিস পেপার লিখে তারপরে একটা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ দিয়ে তবে গিয়ে প্রফেসর হয়েছে। তার আগে কলেজ আছে, তার আগে এইচএস আছে, ছোটবেলায় অ আ ক খ আছে। তাহলে দেখো, প্রথম জন্মের পর থেকেই কি হয়েছে? অধ্যাবসায় শুরু হয়েছে তো, হয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু আলটিমেটলি যখন সে বড় হয়েছে, তখন সে বুঝতে তো পেরেছে যে আমাকে অ্যাকচুয়ালি কোন দিকে যেতে হবে। যিনি প্রফেসর হয়েছেন তিনি বললেন যে আমাকে, ওনার ভালো লাগলো যে আমার টার্গেট হায়ার এডুকেশন, সে টার্গেট করলো হায়ার এডুকেশন, হ্যাঁ কি না? তবে সে সেখানে পৌঁছালো। একটা মানুষ বড় হতে হতে তারা বুঝতে পারে আর কি, সে যদি নিজেকে প্রশ্ন করে যে আমি এই পৃথিবীতে এসেছি কিসের জন্য? শুধুই কি এই কাম ক্রোধ লোভ লালসা মোহ এর মধ্যেই পড়ে থাকার জন্য? আলটিমেটলি মানুষের কাজ হচ্ছে নিজেকে মুক্তি করে নেওয়া এই মানুষ জীবনের থেকে। দেখবে কিছু কিছু মানুষ থাকে, বলে না যে আমি এমনভাবে নিজের কাজকর্ম করব যেন আমি মানুষ জন্ম থেকে মুক্তি লাভ করে ফেলি, বলে তো। আর মানুষ জন্ম থেকে এই কেমন একটা ব্যাপার আছে না, যে কত বছর কত হলে মানুষ জন্ম পাওয়া যায়, আছে না, একটা কথার কথা আছে না? আর তারপরে এটাও হ্যাঁ। একটা কথা আছে যে যদি তুমি সঠিক কাজকর্ম না করো তাহলে পরবর্তী প্রজন্মও তুমি মানুষ জন্মই নেবে,
কিন্তু মানুষ জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে তখনই, যখন তুমি নির্বাণ লাভ করবে, যখন তুমি মুক্তির পথ খুঁজে পাবে, যখন পরমাত্মার কাছে তুমি পৌঁছাতে পারবে। তাহলে পরমাত্মা আমাদেরকে জীবাত্মা হিসেবে পাঠিয়েছে, এবং আমাদের টার্গেট হলো এটা যে আমরা কি করে আলটিমেটলি শেষ পর্যায়ে গিয়ে হলেও ঈশ্বরের সাথে বা পরমাত্মার সাথে মিলিত হতে পারবো। সেই জন্য জীবাত্মা হচ্ছে সর্বদা নিম্নগামী, আর ঈশ্বরকে পেতে হলে তোমার চিন্তা ভাবনাকে ঊর্ধ্বগামী করতে হবে। ব্যাপারটা বুঝলে? ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটা তখনই সম্ভব যখন এই ইড়া এবং পিঙ্গলা, এই যে নিম্নগামী, এই নিম্ন গতিটা, এই গতিটাকে তুমি বিভিন্ন অধ্যাবসায় গুরুর নির্দেশ মেনে তুমি সেটাকে রুদ্ধ করবে, এবং কার সাথে মিলিত করতে হবে? এই এই যে এটা কি নাড়ি বললাম, মিডিলে যেটা গেছে, সুষুম্না নাড়ি, বা এটাকে অবধূতিও বলা হয়, সুষুম্না নাড়ি। ঠিক আছে? এইটাকে তুমি, এই তিনটে নাড়ি যখন এক জায়গায় এসে মিলিত হবে, এক জায়গায় নিয়ন্ত্রণ, এই দুটো নাড়িকে নিয়ন্ত্রণ করে যখন সুষুম্নার সাথে মিলিত করবে, তখন তিনটে নাড়ি এক জায়গায় মিলিত হয়ে যাবে, তাই না? মিলিত হবে। মনে করো এই নাড়িটা আর এই নাড়িটা, এই দুটো নাড়িকে মিডিলের নাড়িটার সাথে যুক্ত করে দিলে, তাহলে তিনটে নাড়ি তো যুক্ত হলো রে একসাথে, তিনটে নাড়ি তো যুক্ত হলো একসাথে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। যুক্ত হলো। এবারে তিনটে নাড়ি যখন এক জায়গাতে যুক্ত হলো, তখন যে চক্রটার তৈরি হলো এই নাভিটাতে, সেইটার নাম হচ্ছে নির্বাণ চক্র। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ সেটার নাম হচ্ছে নির্বাণ চক্র। এটা কোথায় হয়? নাভিতে হয়। এই নির্বাণ চক্রতে এই নির্বাণ চক্রতে ওই সাধক যিনি সাধনা করছেন, তিনি যে আনন্দটা পান, সেটা হচ্ছে কি আনন্দ? দেখো এখানে লেখা আছে, সেটা হচ্ছে কি আনন্দ? সহজানন্দ। না রে পাগল, সহজ আনন্দ সব থেকে উপরেরটা, যেটার জন্য ও এই সাধনাটা করছে, সেটা হচ্ছে প্রথম আনন্দ। মানে হচ্ছে কি না, নর্মাল আনন্দ। এইখানে এ আসলে কি বলতো, যে আমাদের এই জায়গাটা যখন তৈরি হয়ে যায়, এই জায়গাটা যখন তৈরি হয়ে যায়, ঠিক আছে, তখন এর একটা সাধারণ বৈশিষ্ট্য কি বলতো? এর একটা সাধারণ বৈশিষ্ট্য হলো যে এই চক্র তো সে এই সংসারের যে, মানে এই মায়ামোহ, সংসারের মায়ামোহর মধ্যে আমরা থাকি তো, সর্বদাই থাকি, হ্যাঁ কি না? হ্যাঁ বলো। স্যার। নির্বাণ চক্রতে আসলে কি হয়, সে নিজের চিত্রকে তো সম্পূর্ণভাবে স্থির করেই নিল। স্থির করার পরে এ একটা আনন্দ পেল, সেটা হচ্ছে প্রথম আনন্দ, মানে নর্মাল একটা আনন্দ। এখানে আমাদের এই যে জাগতিক আমাদের এই যে জাগতিক বা আমাদের এই যে সংসার চক্রের যে মোহটা, ঠিক আছে, ওই মোহটা সে মানে ত্যাগ করার প্রাথমিক ধাপটা এখানে সৃষ্টি হলো। ঠিক, মানে মোহ ত্যাগ করার প্রাথমিক ধাপ কোথায়? না এই নির্মাণ চক্রে, যেখানে সে একটা অনুভূতি পায়, সে অনুভূতিটা হচ্ছে নর্মাল আনন্দ। সেটা হচ্ছে কি নর্মাল আনন্দ। ক্লিয়ার জায়গাটা? নর্মাল আনন্দ। এখন ঘটনাটা হলো এরপরে যখন তার গতিটাকে সে সাধনার মাধ্যমে ঊর্ধ্বগামী করে, কি করে? ঊর্ধ্বগামী করে। ঊর্ধ্বগামী হয়ে কোন চক্রটা জাগ্রত হবে রে? হ্যাঁ রে, ঊর্ধ্বগামী এখন তাদের দ্বিতীয় ধাপটা, ধর্মচক্র। তো ডাইরেক্ট তুই একদম ছক্কা মেরে দিচ্ছি তো, তাহলে তো আমরা সবাই সাধক হয়ে যাব। ধর্মচক্র, ধর্মচক্রটা কোথায় থাকে? হৃদয়ে থাকে, এইখানে থাকে। এইখানে যখন এটা জাগ্রত হয়, তখন সে কি সুখ পায়? দেখো এখানে লেখা আছে, সেটা হচ্ছে পরমানন্দ। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। ধর্মচক্রতে সে কি আনন্দ পায়, নাভিতে আমাদের যে চক্রটা হচ্ছে সেখানে কি আনন্দ, সেটা হচ্ছে প্রথম আনন্দ, তাই না? দ্বিতীয়তে ধর্মচক্রতে, যেটা কোথায় থাকে? হৃদয়ে। এইখানে যখন আলটিমেটলি সাধনার মাধ্যমে সে নিজেকে নিয়োজিত করতে পারে, তখন যে আনন্দটা পায়, যে সুখটা পায়, সেটা হচ্ছে কি পরমানন্দ। ওকে, তারপরে আর একটু যখন নিজেকে ঊর্ধ্বগামী করে, তখন হচ্ছে সম্ভোগ চক্র। এই সম্ভোগ চক্রটা কোথায় থাকে? কণ্ঠে। এইখানে কণ্ঠে। এরপরে এখানে যে আনন্দটা পায়, সেটা হচ্ছে কি বিরাম আনন্দ। বিরাম আনন্দ মানে হচ্ছে এই জায়গাটাতে এসে, এই যে বিরাম আনন্দ, বিরতি। বিরতি মানে কি? থেমে যাওয়া, মুক্তি হয়ে যাওয়া, ঠিক না?
তো এই কণ্ঠচক্রে এসে এ সম্পূর্ণ একদম এই জাগতিক জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, মানে একদম সে শূন্যের জায়গাতে পৌঁছে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছ কি বললাম? এখানে এসে নিয়ে কিন্তু এর ওই কোনটা মায়া কোনটা মোহ কিচ্ছু নেই, একদম সংসার চক্র থেকে সম্পূর্ণভাবে বিরত হয়ে যায় এই জায়গাটাতে এসে। তারপরে যখন সে আর একটু নিজেকে নিয়োজিত করে, তখন সে তার মনের মানুষের সাথে মিলিত হতে পারে। এইটাই হচ্ছে চর্যাপদের অন্যতম, যাকে আমরা বলি এখানে নারী আর কি, মনের মানুষ। ঠিক আছে, চর্যাপদের নারী পুরুষেরও ব্যাপার আছে। ঠিক আছে, এই এই জায়গাটাই হচ্ছে একজন সাধকের নারী, যিনি সাধনা করছেন তার নারী এখানে আছেন। এই জায়গাটাতে এসে যখন সে তার নারীর সাথে মিলিত হয়, তখন যে আনন্দটা পায় সেটা হচ্ছে কি মহাসুখ বা সহজ আনন্দ। এটা কোথায় থাকে? মস্তিষ্কে থাকে। এই জায়গাটাতে যখন সে পৌঁছায়, তখন এটা হচ্ছে কি আলটিমেটলি এটা হচ্ছে তার শেষ গন্তব্য, তাই না? যেখানে সে আলটিমেটলি পৌঁছাতে চেয়েছে, কে? এই সহজিয়া সাধক যিনি সাধনা করছেন, তাই তো রে বল? এটাই তো, এটাই হচ্ছে বোধিচিত্ত, এটাই হচ্ছে বোধিসত্তা, এটাই হচ্ছে বুদ্ধত্ব লাভ। এই জায়গাটাই, এই স্তরের আনন্দকে কি বলা হয়? এই স্তরের আনন্দকে বলা হয় সহজ আনন্দ। এই স্তরটাকে কি বলা হয়? মহাসুখ চক্র বলা হয়, ঠিক না? এইখানে আসার পরে একজন সাধকের মধ্যে কোনো প্রশ্ন থাকে না। এখানে আসার পরে সে পরম সত্য, পরম জ্ঞান সেটা কি করে লাভ করে। পরম জ্ঞানটা এখানে সে আলটিমেটলি লাভ করতে পারে। এখানে ভালো মন্দ, সুখ দুঃখ এইসব বলে কোনো জিনিস নেই। এখানে কি আছে না, এখানে তিনি অখণ্ড, এখানে তিনি অখণ্ড, এখানের মধ্যে আর কোনো কিছু নেই। এখানে সে অখণ্ড এবং একক, যার মধ্যে পরম জ্ঞান বিদ্যমান, যার মধ্যে পরম সুখ বিদ্যমান। এইখানে এসে মানুষটা সমুদ্রের সাগরে অর্থাৎ আনন্দের সাগরে কিন্তু নিজেকে নিমজ্জিত করতে পারে। এটা হচ্ছে আধ্যাত্মিক সুখ আর কি, ঠিক আছে? আধ্যাত্মিক সুখ অর্থাৎ এইখানে এসে তোমার কোনো প্রশ্ন কিন্তু থাকবে না, এখানে তুমি পরম সত্য জানতে পারবে। আর এটাই হচ্ছে নির্বাণ লাভ, মুক্তি, এটাই হচ্ছে মুক্তি। এইখানটাতেই পরমাত্মা থাকে। এই জায়গাটাতে তুমি যখন এলে তখন তুমি আলটিমেটলি সংসার চক্র থেকে বেরিয়ে তুমি নির্বাণ লাভ করলে, তুমি সহজ আনন্দের জায়গায় পৌঁছে গেলে। বোঝা গেল বিষয়টা? কি বললাম? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে এদের সাধন পদ্ধতি। তাহলে আসল সাধন পদ্ধতি হলো এদের কোটা চক্রকে নিয়ে, 4টা। চারটে চক্রকে নিয়ে। একটা হচ্ছে সহজ আনন্দ, মানে একটা প্রথমেটা হচ্ছে নির্মাণ চক্র, তারপর এটা হচ্ছে ধর্মচক্র, তারপরে সম্ভোগ চক্র, তারপরে সহজ আনন্দ। প্রশ্ন দেবে যে চর্যাপদের সহজিয়া সাধকদের সাধনায় হৃদয়ে কোন চক্র অবস্থান করে? ধর্মচক্র। ধর্মচক্র। প্রশ্ন দেবে সাধনায় ধর্মচক্র শরীরের কোন স্থানে অবস্থান করে? পিঙ্গলাতে। কোথায়? কি খেয়ে খেয়ে বলছি রে, পিঙ্গলাতে আবার কি গাধা কোথাকার? ধর্মচক্র শরীরের কোথায়? ধর্মচক্র হৃদয়ে। সে হৃদয়ে। আবার কি নেশা করেছে কে জানে। সম্ভোগ চক্র কোথায় থাকে? কণ্ঠে। 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 আর মহাসুখ যেটা ওদের আলটিমেটলি ডেস্টিনেশন, সেটা কোথায় থাকে? মস্তিষ্কে। মস্তিষ্কে। আর নাভিতে কি চক্র থাকে? নির্মাণ চক্র। নির্মাণ চক্র। নির্মাণ চক্র। এইটা কোনো দরকার নেই। আসল হচ্ছে এই তিনটে থেকে প্রশ্ন হয় যে ধর্মচক্র কোথায় থাকে? হৃদয়ে, ঠিক আছে, ওকে। এরপরে ধর্মচক্র থেকে কি আনন্দ? পরমানন্দ। আর সম্ভোগ চক্র কোথায় থাকে? কণ্ঠে। কণ্ঠে কোন চক্র থাকে? সম্ভোগ চক্রে থাকে। এখানে কি, এখানে বিরতি শব্দটা মানে সংসার চক্র থেকে সে একদম সরে গেল, মানে বিরাম আনন্দ, ঠিক আছে। এরপরে সে শেষে সহজ আনন্দ কোথায় থাকে? মস্তিষ্কে। এইখানে আলটিমেটলি তার ডেস্টিনেশন, ঠিক আছে। তার মনের মানুষের সাথে সে এখানে মিলিত হলো এবং মিলিত হওয়ার পরে যেটা পেল সেটা হচ্ছে মহাসুখ, ঠিক আছে। অর্থাৎ এখানে সে পরম সত্যটা জানতে পারলো, পরম জ্ঞানটা সে জানতে পারলো। এই জিনিসগুলো কিসের দ্বারা হয় না? এই জিনিসগুলো তখনই সম্ভব যখন আমাদের শরীরের ভিতরে এই যে দুটো যে নাড়ি, একটা হচ্ছে ইড়া এবং পিঙ্গলা, এই ইড়া এবং পিঙ্গলার যে গতি, এইটা কেমন গতিটা হয় সবসময়? কি গতি বলিস? নিম্ন গতি। নিম্নগতি। এই নিম্ন গতিটাকে যখন আমরা রুদ্ধ করে
মিডিলে যে সুষুম্না নাড়ি আছে সেই সুষুম্না নাড়ির সাথে একত্রিত করে ঊর্ধ্বগামী করতে পারি। ঠিক আছে, ঊর্ধ্বগামী করতে পারি। ঊর্ধ্বগামী করে প্রথমে যে চক্রটা অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে নির্বাণ চক্র, যেটা নাভিতে থাকে। তারপরে ঊর্ধ্বগামী করে আমরা যে চক্রটা পাই সেটা হচ্ছে ধর্মচক্র, যেটা হৃদয়ে থাকে। তারপরে সেটা হচ্ছে সম্ভোগ চক্র, যেটা কণ্ঠে থাকে। এবং শেষে আলটিমেটলি ওদের ডেস্টিনেশন, তাদের গন্তব্যস্থল, সেটা কোথায়? না মস্তিষ্কে, যেটা হচ্ছে সহজানন্দ বা মহাসুখ। বোঝা গেল বিষয়? এইভাবে ওরা সাধনাটা কিন্তু করেছিল, এইভাবেই সাধনা করার কথা কিন্তু বলেছে ওরা। বুঝলে? তো এইগুলো কখন সম্ভব? আমাদের মনের ভিতরে প্রশ্ন তো থাকবেই যে ইড়া এবং পিঙ্গলার নিম্ন গতিকে কি করে আমরা বন্ধ করব, কি করে রুদ্ধ করব? বলো, প্রশ্ন থাকবে কি থাকবে না? থাকবে তো। হ্যাঁ স্যার। তাহলে এই প্রশ্নের উত্তরটা কে দেবে তোমাকে? একজন গুরুই তো দিতে পারে, তাই না? সে তো তোমাকে রুদ্ধ করার নিয়ম শেখাবে, যে ইড়া এবং পিঙ্গলাকে তুমি কিভাবে রুদ্ধ করবে। হ্যাঁ কি না? স্বাভাবিক না? তুমি ক্যারাটি করতে গেছো, ওপোনেন্ট পার্টি তোমাকে প্রচুর মেরে দিয়েছে, তুমি কেউ ওকে হারাতে পারছে না। তাহলে তুমি যে গুরু আছে সে কি করবে আলটিমেটলি? যে হারাচ্ছে। তোমরা কোনি উপন্যাসটা পড়োনি ক্লাস 10? পড়েছি। কোনি উপন্যাসকে যে ওকে এই রকম জায়গাতে পৌঁছালো, ওটা ওর গুরুই তো নাকি রে? হ্যাঁ স্যার। ওই গুরুই তো দেখেছিল, ক্ষিতীশ, তাই না? ওই গুরুই তো দেখেছিল হ্যাঁ। ওর মধ্যে পটেনশিয়ালটা, ওর মধ্যে ক্ষমতাটা আছে। তাকে আরো কিভাবে কি করা যায়, কিভাবে কি না, সমস্ত কিছু কে করেছিল? ওই তো করেছিল। কিন্তু আলটিমেটলি একজন শিষ্য কে পথ দেখায়? কে না, একজন গুরুই পথ দেখায়। সে ওকে বলে দেবে পদ্ধতিটা হলো এইটা, এই পদ্ধতিতে তুমি যদি চলতে চাও, যদি তুমি কায়া সাধনা করতে চাও, তাহলে একজন গুরুকে তোমার লাগবেই। সেই গুরু তোমাকে প্রথমে দেখাবে যে এই যে আমাদের প্রজ্ঞা, যেটা জ্ঞান, যেটা আমাদের কি বললাম, যেটা ইড়া, আর এই যে আমাদের করুণা, যেটা ভালোবাসা, এই যে জ্ঞান এবং করুণা, এই দুটোকে আমরা কি করে কি করব? যুক্ত করব, একসাথে মিলিত করব। এদের যে গতিটা, ইড়া এবং পিঙ্গলার যে গতিটা, এই যে নিম্নগামী, সেটাকে কি করে আমরা বন্ধ করে মিডিলের যে ঊর্ধ্বগামী গতিটা রয়েছে, সুষুম্না সবসময় ঊর্ধ্বগামী, এর সাথে মিলিত করে আমরা কি করব? ঊর্ধ্বগামীতে যেতে পারবো। তো রুদ্ধটা কি করে করব এবং সুষুম্নার সাথে এই দুটো নাড়িকে কি করে মিলিত করব, এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কে শেখাতে পারবে? একজন গুরুই পারে, একজন গুরু পারবে, যিনি সাধক, যিনি সিদ্ধাচার্য, তাই না? হ্যাঁ কি না বল? তাহলে সেই হ্যাঁ জন্য স্যার। গুরু ছাড়া এগুলো কিন্তু, মানে গুরু ছাড়া গতি নেই, এই লাইনটাও লেখা আছে চর্যাপদে, গুরু ছাড়া গতি নেই, একজন গুরু কিন্তু লাগবেই লাগবে। তাহলে এই জায়গাটা হলো ওদের সাধন তত্ত্ব, মানে গুরু একদম মাস্ট, না হলে তুমি কিচ্ছু করতে পারবে না কায়া সাধনার। বলো, বোঝা গেল বিষয়? সাধন তত্ত্ব মোটামুটি একটা আমার ক্ষমতা হ্যাঁ অনুযায়ী স্যার। বুঝিয়েছি আর কি, আমার ক্ষমতা অনুযায়ী আমি বোঝালাম। এবারে আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো না পেরেছো। তো মনে রাখবে, প্রশ্ন, এত বড় একটা আলোচনা, হয়তো মনে করো 3টে ক্লাসের যটা ক্লাস হয়েছে তার মধ্যে এটাই মনে হয় আমাদের সব থেকে বড় ক্লাস, তাই না এখন হ্যাঁ পর্যন্ত? স্যার। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি বোঝানোর, আশা করি একটু হলেও ঢুকেছে মাথার ভিতরে। মনে রাখবে, তোমাদের প্রশ্ন করছি সেখান থেকে জাস্ট কিছুগুলো প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্ম কটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল? দুটি। দুটো, একটা হিনজান আর একটা মহাযান। এবারে মহাযানের মধ্যে অন্তর্গত আমরা পাচ্ছি সহজযান। এবার বৌদ্ধ সহজিয়া সাধকরা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? সহজযান, তাই তো? সহজযান। এরপরে এদের সাধন পদ্ধতি কি ছিল? সহজযানে যারা ছিল তাদের সাধন পদ্ধতি কি ছিল? কঠোর নাকি সহজ? সহজ। সহজযানরা কি বলেছিল, কিসের সাধনার কথা বলেছিল? বৌদ্ধ সহজিয়া সাধকদের যে কায়া সিদ্ধাচার্যরা সাধনা। কায়া সাধনার কথা বলেছিল, বা দেহকে সাধনা করতে বলেছিল। এবারে দেহ সাধনা করতে গিয়ে ওরা কোটা নাড়ির কথা বললো? 3টে নাড়ির কথা বললো। কি কি বললো? একটা ইড়া পিঙ্গলা আর সুষুম্না। ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। ওকে, আর কটা চক্রের কথা বললো? 4টে চক্রের কথা বললো। একটা প্রথম চক্রটা হচ্ছে নাভিতে, তারপরেটা হচ্ছে হৃদয়ে, তারপরেটা হচ্ছে আমাদের গলা, কণ্ঠে, তারপরে মাথায়, ঠিক না?
তাহলে নাভিতে যে চক্রটা হয় সেটা হচ্ছে নির্বাণ চক্র, মানে তৈরি হলো, ঠিক না? সংসার থেকে তোমার যে মোহটা ত্যাগ করলে সেটা স্থির করে যেটা যে চক্রটা তৈরি অ্যাক্টিভেট হলো সেটা হচ্ছে নির্বাণ চক্র। এখানে আমরা কি আনন্দ পাচ্ছি? এটা আমরা নর্মাল আনন্দ লিখলেও হবে আর প্রথম আনন্দ লিখলেও হবে, প্রথমের আনন্দ, ঠিক না? তারপরে যখন আমাদের এই গতিটাকে আর একটু ঊর্ধ্বগামী করা হয়, তখন আমরা কি কোথায় পৌঁছাচ্ছি? হৃদয়ে, তাই না? হৃদয়ে যে চক্রটা অ্যাক্টিভেট হচ্ছে সেই চক্রটার নাম আলটিমেটলি আমি কি বলেছিলাম তোমাদেরকে? ধর্মচক্র। ধর্মচক্র। ওকে, বলে না যে হৃদয় দিয়ে তুমি অনুধাবন করো, অ্যাকচুয়ালি ধর্মের কথা। তো যখন হৃদয় থাকবে তখন ধর্ম শব্দটা মনে করবে, ঠিক না? কারণ ধর্মটা হৃদয় দিয়েই আসে। হলো? এরপরে এই ধর্মচক্রতে সে পরমানন্দ সুখটা পায়। এখানে আনন্দটা হচ্ছে পরমানন্দ, ঠিক না? দ্বিতীয় যেটা হচ্ছে, মানে তার তৃতীয় স্টেপ আমরা কোথায় পাচ্ছি ঊর্ধ্বগামী করার সময়? কণ্ঠে। কণ্ঠে আমরা পাচ্ছি। কণ্ঠতে কোন ইয়েটা আছে? কি চক্রটা আছে? প্রেমানন্দ। সম্ভোগ চক্র। কণ্ঠতে কি আছে? মানে সম্ভোগ চক্র। সম্ভোগ হ্যাঁ, চক্র, সম্ভোগ তাই না? চক্র। সম্ভোগ। এই সম্ভোগ চক্রতে পাচ্ছে কি আনন্দ? বিরতি। প্রেমানন্দ। সেটা হচ্ছে বিরমানন্দ, তাই না? আর একদম শেষে সেটা হচ্ছে আমাদের মহাসুখ চক্র, যেটা হচ্ছে সহজ আনন্দ। এগুলো কিন্তু মনে রাখবে। ক্লিয়ার হয়ে গেছে জায়গা? হ্যাঁ, স্যার। বলো ক্লিয়ার? স্যার এইখানটাতে একটু পড়ে নেবে। আমি তোমাদেরকে মহাসুখ কি বললাম, মানে মহাসুখ জিনিসটা কি সেটা বুঝিয়ে দিয়েছি, যে এখানে কোনো রকম কোনো কিছু থাকে না, সেটাই হচ্ছে ইয়ে। এই জায়গাটাতে এসে আলটিমেটলি পড়ে নেবে যে মহাসুখ অ্যাকচুয়ালি জিনিসটা কি, ঠিক আছে? এই যে সহজ জ্ঞানের পরম লক্ষ্য অদয় মহাসুখের উপলব্ধি, এদের মতে প্রজ্ঞারূপিণী শূন্যতা, মানে ওই যেটা বললাম প্রজ্ঞা, যেটা হচ্ছে কি বললাম? ইড়া, ঠিক আছে? এখানে ইড়া লিখতে পারো, বা প্রজ্ঞারূপিণী শূন্যতা এবং উপায় রূপিণী করুণা। উপায় কোনটা বলেছিলাম? উপায় হচ্ছে আমাদের পিঙ্গলা, ঠিক আছে? এদের মিলনে এক প্রকার সুখ অনুভূতি হয়, যা হচ্ছে কি? মহাসুখ। ওকে, এইটা এইভাবে মহাসুখ। তোমরা লিখতে পারো। না হয় আমি নোটস আকারে আমি ওই পিডিএফটা তো দিয়ে দিয়েছি, একটা ছোট্ট একটা পয়েন্ট আকারে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেটা খাতাতে লিখে নেবে। তো তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা এই কারণেই নেই, কারণ তোমাদের ওই টেক্সট ভিত্তিক যেহেতু জায়গা নেই, সেহেতু এই প্রশ্নটা যে আসবে সেই রকম একটা জায়গা কিন্তু নেই, কিন্তু তবুও দিলেও দিতে পারে, সে কারণে আমি প্রশ্নটা কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে? ওইটা একটু খাতাতে তোমরা লিখে নেবে। ওকে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদের চর্যাপদ কিন্তু আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল। ওকে।